আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার লিডারি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 99 ব্যাচের আজকে 18তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো ফাইবার গিগ পোস্টিং। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ফাইবার গিগ রিসার্চের ক্লাস আছে, এবং আপনাদের বলেছিলাম যে একটি পুরো গিগটি রেডি করে আনতে। তো এক ভাইয়া রেডি করেছেন, তাও ফুল রেডি করেননি, মানে 100% রেডি মেবি কেউ আর কি করেননি। তো তারপরও আমরা যা যা আছে আমরা একটি গিগ পোস্টিংটা দেখি, কিন্তু আমরা ফুললি পোস্ট করব না। আমি ভাইয়ার জন্য রেখে দিব, ভাইয়া পরবর্তীতে পোস্ট করে দিবে, যে কোনো একজন যাকে আর কি দেখাচ্ছি। তো আপনারা যেহেতু একজন মোটামুটি করেছেন, সুতরাং তার ভুলগুলো আমি ধরিয়ে দিব। আশা করি আমাদের আজকের পুরো সেশনটি আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা গত ক্লাসে জেনেছি আমরা কিভাবে নিজেদের একটি গিগ রিসার্চ করতে পারি। এখন আপনার একটি কোশ্চেন থাকতেই পারে, স্যার, একটি গিগ করার জন্য এত রিসার্চ করার কেনই বা দরকার, এত বেশি চিন্তা করার কেনই বা দরকার? 2 মিনিটেই তো একটি গিগ পিক বানানো পসিবল। আমরা একটু চিন্তা করি বা একটু দেখি। আমি আপনাদের সাথে একটু একটা বিষয় নিয়ে একটু আলোচনা করি, যেটা আপনারা কয়েকদিন পরেই ফেস করবেন, এবং আমার সাথে আমাকে বলবেন, স্যার এই প্রবলেমটি একটু সলভ করে দেন। আমার মোটামুটি বেশিরভাগ স্টুডেন্টেরই এখন আর এই প্রবলেমটি হয় না। এর কারণ আমার স্টুডেন্টরা আমি যেভাবে বলেছি সেভাবে ক্লাসটি করে। আসাদুজ্জামান ভাইয়া, ওকে ভাইয়া, আপনি যতটুকু পারেন আজকের ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখেন। না হলে আমাদের প্রতিটি ক্লাস কিন্তু রেকর্ডেড হয়, এটা আমরা অলওয়েজ জানি। যতটুকু পারি মনোযোগ সহকারে দেখেন, আজকের ক্লাসটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, আমাদের প্রতিটি ক্লাস খুবই ইম্পর্ট্যান্ট। তো আজকে আমরা জানবো ফাইবারে একটি বড় প্রবলেম বা ইস্যু আছে। এখন আমি যেভাবে আপনাকে রেকমেন্ড করেছি, 15টি গিগ রিসার্চ করে একটি গিগ আপনি দিবেন। এখন আপনি এই হ্যাসেলটি নিতে চাইলেন না, এবং আপনি একটি লো কোয়ালিটির পিকচার নিজের ছবিটি ব্যবহার না করে একটি বারের একটি ছবি দিয়ে এসেট্রা, এবং এটি আপনি বানান ভুল করে আরো অনেক তাড়াহুড়া করে সুন্দর দেখা যায় না এমন করে কোনোভাবে একটি গিগ পিক দিয়ে ডেসক্রিপশনে অনেক বড় ভুল টুল করে কোনোভাবে একটি দিলেন। ওকে, তারপরে কি দেখলেন? হঠাৎ করে আপনি বুঝতেও পারলেন না, আপনার ইমেলের মধ্যে একটি মেল আসলো। কে মেলটি দিয়েছে? আপনাকে ফাইবার একটি মেল দিয়েছে। এরকম একটি মেল দিয়েছে, হাই, আপনার ইউজার নেম দিয়ে, উই অ্যাপ্রিসিয়েট ইউর ইন্টারেস্ট ইন বিকামিং এ ফ্রিল্যান্সার অন ফাইবার টু মিট দ্য গ্রোয়িং ডিমান্ড ফর হাই কোয়ালিটি সার্ভিস ফ্রম trustworthy freelancers. We have carefully considered your profile and service. Unfortunately, we cannot approve your seller profile at this time. তো আমি আপনাদের এই কথাটি একটু বাংলায় উপস্থাপন করি। তো এখানে আপনাকে বলছে যে আমাদের খুব ভালো লেগেছে আপনি ফাইবার এসেছেন, কিন্তু আমাদের অনেক ভালো ভালো কাস্টমারের জন্য আমাদের অনেক ভালো ভালো ফাইবার সেলার অলরেডি আছে। আপনার মতো এরকম মোটামুটি ডিজাইন দিয়ে আমাদের চলবে না, সুতরাং আপনি আসতে পারেন, অন্য জায়গায় ট্রাই করেন। ওকে, এটা বলে আপনাকে বলে দিচ্ছে যে আপনার প্রোফাইল, আপনার সেলার প্রোফাইলটি আমরা অ্যাপ্রুভ করতে পারছি না। তাহলে আমরা কি করতে পারি? এর মানে আপনার ফাইবারে একটি ক্যারিয়ার তো দূরে থাকুক,
আপনার যে আগের গিকটি ছিল ওটাও তো গেলই, আপনি আর জীবনেও ফাইবারে কিছুই করতে পারবেন না। আশা করি আমরা বুঝতে পেরেছি যে আসলে কি কারণে এটি হতে পারে। তো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি এবং আমি নিজে, ওনারা কিন্তু এখানে কোনো কিছু বলবেন না যে কি কারণে আপনার ভুলটি হয়েছে। তো এটি আমার নিজের এক্সপিরিয়েন্স দিয়ে আপনাকে বলছি যে কি কি কারণে একটি সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে। তো একটি এক সেলার অ্যাকাউন্ট চলে যাওয়ার কারণ হলো, ধরেন আপনি এক্সটেনশন অন রেখেছেন, মানে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনটি আপনি ভঙ্গ করেছেন। এটাও হতে পারে যে আপনি গিগটি, মানে গিগ পিকটি স্যার যেভাবে বলেছে সেভাবে করেননি। তার মানে আপনি টাইটেলটি সুন্দর মতো দেননি। তারপরে আপনি গিগ ইমেজটি আমি যতটা সুন্দর বলেছি, আমি তো দ্রুত দ্রুত করেছি, আপনিও স্যারের মতো করে দ্রুত দ্রুত করে ওটা যাচ্ছে তাই ভাবে করে দিয়েছেন। অ্যান্সারের সময় কিন্তু দেখা যায় হায়েস্ট 2 ঘন্টা, তার মধ্যে স্যার এটার জন্য টাইম দেয় হায়েস্ট হলো 30 মিনিট, 10 মিনিট বা 20 মিনিট সময় দেয়। আর আপনি একটা গিগের মধ্যে যদি 20 মিনিট সময় দেন গিগ পিকের জন্য, এটা দিয়ে আসলে কিছুই হবে না। আপনার একটা গিগ পিকের জন্য কমপক্ষে 1 থেকে 2 ঘন্টার মতো সময় দিতে হবে, আরো সময় দিতে হবে। কারণ এটা দেখেই আপনাকে কিন্তু একজন আপনার সার্ভিসটি নেবে। একটা কথায় আছে, মানুষ প্রথমে দর্শন করে তারপরে কিন্তু কাজ দেয়। ওকে, তো আমরা কি বুঝলাম? আপনার গিগ ইমেজটি সুন্দর অবশ্যই হওয়া লাগবে, ক্লিয়ার হওয়া লাগবে। এবং আমার বেশিরভাগ স্টুডেন্ট যেটা করে, স্পেলিং মিস্টেক করে, জেনারেশন এরকম আর কি লেখে। ঠিক আছে, এটা কিন্তু অনেক অনেক ভুল করে আমার স্টুডেন্টরা। তো এটা কিন্তু আমরা করব না। ওকে, এরকম অনেক অনেক ভুল আমি দেখেছি, এবং কোনো কারণ ছাড়া তাদেরটি কেটে যায়, এবং ডেসক্রিপশনটাও আর কি থাকে, এবং ট্যাক্সও থাকে, এবং প্রাইস ডেসক্রিপশনের কারণেও আপনার অ্যাকাউন্টে চলে যায়, ট্যাক্সের কারণেও কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে যায়, এবং আপনার ট্যাগ যদি ক্লিয়ারলি না দেন তার কারণে চলে যায়, এবং প্রাইস যদি আপনি সঠিক না দেন, যদি বেশি দেন, তাহলেও কিন্তু অ্যাকাউন্ট চলে যায়। তো আমরা বুঝতে পেরেছি যে এই সকল কারণে আমাদের কিন্তু অ্যাকাউন্ট চলে যেতে পারে। তো আমরা কি বুঝলাম? 4 গিগ সেট আপ, এটাও কি, এটাও কিন্তু একটি কারণ আপনার সেলার অ্যাকাউন্ট চলে যাওয়ার। তারপরে আনপ্রফেশনাল প্রোফাইল পিকচার, অনেকেই কিন্তু সুন্দর একটি ছবি ব্যবহার করেন না। আগেই বলছি, আপনার প্রোফাইল পিকচারটি যদি ক্লিয়ার না দেন, এটির কারণে কিন্তু চলে যেতে পারেন। ঠিক আছে, এখানে সেন হবে, পরে ঠিক করে দিব। তো এটাও কিন্তু একটি কারণ আছে। যেমন আপনি, আমার বেশিরভাগ স্টুডেন্ট কি করে, আমার একটা প্রিভিয়াস স্টুডেন্ট করেছে, এই কারণে তাকে অনেক বকাও দিয়েছি, যদিও আমার এল্ডারলি, বকা দেওয়া ঠিক না। তো উনি কি করেছেন, ছবির ছবি তুলেছেন। ঠিক আছে, ছবি ছবি কি আমরা বুঝি, ওনার অনেক দিন আগের একটা ছবি আছে, সেটার উনি ছবি তুলে নিজের প্রোফাইল পিকচার দিয়েছেন। ওনাকে আমি অনেকবার বলেছি এই কাজটি আপনি করবেন না, তারপরে উনি করেছেন। এর পরবর্তীতে ওনার সেলার প্রোফাইল বন্ধ করে দিয়েছেন। ওকে, তো এটাও কি কারণ একটা হতে পারে, আনপ্রফেশনাল প্রোফাইল পিকচারের কারণেও আপনার সেলার অ্যাকাউন্ট চলে যেতে পারে। তো আমরা একটি সুন্দর মতো ছবি তুলবো, যদি চাই আমরা স্টুডিও থেকে ছবি তুলবো। যারা ছেলে মানুষরা আছি, যখন একটি ছবি তুলতে যাব, তখন ওনাদেরকে বলবো আমার একটা ন্যাচারাল ছবি ন্যাচারাল ছবি তুলে দিই, ছবি তুলে দিয়েন। ন্যাচারাল ছবি বলতে আমাদের ছেলে মানুষদের দেখা যায় গালে কিছু মাত্র কিছু কিছু কালো কালো দাগ থাকে, আমরা কিন্তু রিমুভ করে দেই এবং একটু ফর্সা টর্সা করে দিই। ঠিক আছে, তো আমাদের সৃষ্টিকর্তা যা দিয়েছেন তাতেই এনাফ। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা যেমন আছে তেমনই রাখার ট্রাই করব, বেশি এডিট না করে যা আছে তাই রাখার ট্রাই করব। আমি কিন্তু তাই রেখেছি। ওকে, আমার প্রোফাইল, আমার ফাইবারে এবং লিঙ্কডিনেও যা আছে আমি তাই রেখেছি, আমি আপনাদের তাই বলবো, তাই করবেন। আর
আপুদের ক্ষেত্রে যেটা বলেছি যে আপনাদের মুখটা যাতে ক্লিয়ারলি দেখা যায়। যদি দে- দেখা যায় ওভার এডিটেড ছবি থাকে তাহলে কিন্তু এমনি ফাইবার নিবে না, এবং এটির কারণেও কিন্তু আপনার সেলার অ্যাকাউন্ট যেতে পারে। কপি পেস্ট অর এআই কন্টেন্ট, এটা তো আমি অলরেডি দেখিয়েছি। যদি আপনি স্যারের কথা না শুনে 30%-এর নিচে যদি না রাখেন, ঠিক আছে, এআই 100% রাখলে খুবই ভালো। যদি এআই 30%-এর নিচে না রাখতে পারেন, তাহলে এটাকে আমরা কি বলবো, আমরা এআই রাইটার বলে রাখতে পারি। তাহলে এই কাজটি কিন্তু আমরা করব না, ওকে। তারপরে আমরা গ্রামার মিস্টেক কিন্তু করব না। একটা কথা মনে রাখবো, এআই জেনারেট কন্টেন্ট করার সময় কিছু কিছু গ্রামার মিস্টেক থাকে, এগুলোর জন্য কিন্তু আপনার প্রবলেম হবে না, কিন্তু মেজর কোনো গ্রামার মিস্টেক আমরা করব। এখন আরেকটি বিষয় আমি দেখাবো, আরেকটি কারণে আপনার গিগ পিকটি চলে যেতে পারে, কিন্তু আমরা ভয় পাবো না, ওকে। তো আর কি কারণে আপনার গিগ পিক যেতে পারে? যদি আপনার এমন একটি গিগ থাকে যেখানে আপনার বেশি বেশি সেলার আছে, অনেক বেশি সেলার কিন্তু সবাই অর্ডার পাচ্ছে না, ঠিক আছে। এরকম যদি কোনো, যেসব গিগ মানে আমরা দেখিয়েছি, মানে যেসব সার্ভিস আমরা শিখেছি, সেগুলো কিন্তু অনেক অনেক সেলার, কিন্তু এ টু জেড কি সবাই কাজ পাচ্ছে? শুধুমাত্র অনেক বেশি স্কিলফুল এবং অনেক আগে থেকে যারা কাজ করছে তারাই কিন্তু কাজ পাচ্ছে, এবং অনেক বেশি স্কিলফুল তারা, তারা নতুনদের মধ্যে তাদেরই কিন্তু কাজ আসছে। তো এদেরকে মধ্যে যদি আপনারা ঢুকতে চান, আপনাদের গিগটি কিন্তু বেস্ট লেভেলের হতে হবে। আমরা কি বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি মোটামুটি লেভেলের হয় বা চলবে লেভেলের হয় তখন কিন্তু রিস্ক থেকে যায়। আশা করেছি বুঝতে পেরেছি। তো আমি আপনাকে একটা উদাহরণ দিয়েছি, যেমন লিড জেনারেশনের গিগ গুলো যদি আমরা মোটামুটি লেভেলের করে দিই তাহলে একটা রিস্ক থেকে যায়, যেটি অ্যাপ্রুভ হবে নাকি হবে না। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কি কি কারণে আপনার ফাইবার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ না হতে পারে। এখন একটি কোশ্চেন আপনাদের মনে এসে গেছে যে, স্যার, ধরেন আমরা এই ভুলটি করেই ফেললাম, তাহলে এখান থেকে উত্তরণ পাওয়ার কোনো উপায় আছে? তো আপনার স্যার জানেন যে সবকিছু নিয়ে রিসার্চ করে, এটা নিয়েও রিসার্চ করেছে। তো স্যারের উপায়ে রিটার্ন পাওয়ার মানে আপনার ভুলটি সংশোধন করার সম্ভাবনা হলো কমপক্ষে 40%, ঠিক আছে। 60% হলো লাখ, হবে নাকি হবে না, ঠিক আছে, ধরে নেন 60% হবে না, 40% হবে। এখন 40% যে হবে সেটা কিন্তু অবশ্যই আপনার গিগ এর উপরে নির্ভর করে। গিগ পিক যদি ভালো হয় তাহলে 40%, আর গিগ পিক যদি বাজে হয় তাহলে একবারে 99% আপনি পাচ্ছেন না, ওকে। তাহলে আমরা দেখি যে প্রসিডিউরটি কি। তো প্রসিডিউরটি খুবই ইজি। আমাকে একটু সবাই মেসেজে বলেন, আমরা কি সবাই ইমেল দিতে পারি? ইয়েস বা নো বলেন, আমি একটু জানতে চাই কারা কারা পারেন। জাস্ট লেখেন ইয়েস, নো, জি, সামথিং সামথিং লেখেন। আমাদের শুধুমাত্র একজনই আনসার দিয়েছেন, বাকিরা ওকে। আলাম ভাইও আনসার দিয়েছেন, রাজদীপ ভাইও দিয়েছেন। তো আমরা কিন্তু মোটামুটি দেখতে পারছি আমাদের এই ব্যাচে মোটামুটি সবাই বলছেন, যদিও 5-6 জন বলেছেন সবাই পারেন। তা আর যারা আছেন মেবি বলতে পারছেন না ভয়ে, বা মুখের যে আমি না বলবো, তো আমি আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি, ওকে। মন খারাপ করার দরকার নেই যে আপনি ইমেল করতে পারেন না, আমি দেখিয়ে দিচ্ছি আজকে যাতে আপনারা পারেন। তো আপনি কি করবেন, গুগল আপনার জিমেল অ্যাপে যাবেন অথবা গুগল ক্রোমে যাবেন, একই কথা। তো আমরা যদি গুগল ক্রোমে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি জিমেল একটি বাটন আছে। তো এখানে আমরা ঢুকবো, কিন্তু কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে ঢুকবো? অবশ্যই আমাদের ফাইবার জিমেল যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা ঢুকবো। তো ঢুকার পরে আমরা কি করব? ঢুকার পরে আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো,
সেটা আপনি জিমেল অ্যাপ দিয়ে ব্যবহার করেন অথবা আপনি গুগল ক্রোম ব্যবহার করেন। তো এখানে আমরা যখন কম্পোজে ক্লিক করব, দেখতে পাচ্ছি কম্পোজ ডান সাইডে। যখন আমরা কম্পোজে ক্লিক করব, তখন এখানে আমাদের একটি পপ আপ বাটন আসবে। আপনার মোবাইলেও কিন্তু এরকম আরেকটি উইন্ডো আসবে। তো সেখানে আমরা অনেক কিছু দেখতে পারবো। উপরের যে পোর্শন থাকবে সেখানে আপনি ইমেল লিখবেন, নেক্সট পোর্শনে আপনি সাবজেক্ট লিখবেন, এবং লাস্ট পোর্শনে আপনি ডেসক্রিপশন লিখবেন। তো এখানে আপনারা যারা মোবাইলে আছেন তারা আমি কিছু দেখতে পাচ্ছেন না, জাস্ট এখানে ইমেল লিখবেন, সাবজেক্ট লিখবেন এবং বাকিটা লিখবেন, এতটুকু দেখতে পাচ্ছেন। এবং এখানে আপনি দুটা ফাইল ইনসার্ট করবেন। তো এখানে কি কি লিখবেন, কি কি সাবজেক্ট, কি কি বাকিটা, এটা আমি আপনাকে এখনই দেখাচ্ছি। তো আমাকে বলেন, সবাই কি এখন দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? যারা মোবাইলে আছেন, যারা পিসিতে আছেন, যদি দেখতে পারেন আপনারা প্লিজ এটি স্ক্রিনশট নিয়ে রাখেন যাতে আপনাদের ইজি হয়। তো আপনারা কোন ইমেলে পাঠাবেন? আপনারা support@fiverr.com-এ পাঠাবেন। সাবজেক্টে কি লিখবেন? হাউ টু ফিক্স উই ক্যান নট অ্যাপ্রুভ ইয়োর সেলার প্রোফাইল, এটা আপনার সাবজেক্টের জায়গায় চলে যাবে। ডেসক্রিপশন বক্সে কি লিখবেন? ডিয়ার দিয়ে বাকি যে অপশনটি থাকবে এইটি পুরোটা লিখবেন। এবং কাইন্ড রিয়ার্সের জায়গায় আপনার ফাইবার ইউজার নেম বা ফাইবার ফুল নেম যেটা থাকবে এটা লিখবেন। অবশ্যই যার নামে অ্যাকাউন্ট খুলেছেন সেটি কিন্তু আর কি ফুল নেম থাকবে। আর যদি ইউজার নেমও আপনার মনে থাকে, ইউজার নেমও আপনি ইনক্লুড করতে পারেন। এর সাথে আপনার দুইটা অ্যাটাচমেন্ট দিতে হবে, মানে দুইটা স্ক্রিনশট আপনাকে দিতে হবে। তো কোনটার কোনটার স্ক্রিনশট দিবেন? ফার্স্ট হলো আমাদের ফাইবার অ্যাকাউন্টে, ওকে আমরা এটা বলি, তার আগে আমি বলি এখানে কি লিখেছি। আমি এখানে লিখেছি, এটা আপনি নিজেও লিখতে পারেন, আহামরি আমারটাই দেওয়া লাগবে এমন কোনো কথা না। এখানে আমি লিখেছি যে আমি আজকে নতুন একটি গিগ দিয়েছিলাম, আমার অনেক স্বপ্ন ছিল, হঠাৎ করে আমি দেখি আমার একটি মেল এসেছে যে আমি সেলার হতে পারবো না। কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি ভুল করেছি, কোন কারণে করেছি, প্লিজ আমাকে বলেন আমি কি করতে পারি। তারপরে আমি এখানে লিখেছি যদি কোনো রকম চেঞ্জ করা লাগে বা কি কি করা লাগবে আমাকে একটু বলেন, আমি চেঞ্জ করতে রাজি আছি। ঠিক আছে? তো এটা আশা করি আমরা বুঝতে পারছি। এই কথাটি কিন্তু আমি লিখেছি। তো এইটা যদি তারা আপনার কথাটি শুনে, এখানে আমাদের অবশ্যই ওনাদের বোঝাতে হবে কি কি সমস্যায় আপনি পড়েছেন। ফার্স্টে এখানে দুটো অ্যাটাচমেন্টের কথা বলেছি। তো এখানে স্ক্রিনশট দিতে হবে। ফার্স্টে আপনাকে এই মেলটি দিয়েছিল না, আপনার নাম দিয়ে যে মেলটি, এটি আপনি স্ক্রিনশট নেবেন। ওকে। সেকেন্ড হলো আপনি গুগল ক্রোমে ঢুকবেন। গুগল ক্রোমে ঢোকার পরে আপনি গিগস যে জায়গাটি আছে আমরা দেখেছিলাম, সবার কি মনে আছে এই গিগস এর জায়গা? একটু সবাই রেসপন্স করেন। ফাইবারে যদি ঢুকেন ডান পাশে এখানে গিগস দেখতে পারবেন। ঠিক আছে? আপনারা যারা মোবাইলে আছেন তারাও কিন্তু গিগস দেখতে পারবেন। তো গিগসে ক্লিক করবেন, তখন কিন্তু আপনারা গিগস পেজটি আর আসবে না। ঠিক আছে? মানে গিগস এর পেজও আসবে না, অন্য কিছু আসবে। তো কি আসবে স্যার? তখন আপনার কিন্তু এরকম একটি লাল দাগালা পেজ আসবে। ওকে। তো আপনার আমার যেরকম এসেছে হুবহু সেম জিনিসই আসবে। যদি চান আপনি এটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা আপনার যখন আসবে সেটা আপনি নেবেন। স্ক্রিনশট কিভাবে নেব স্যার? আপনার মোবাইলে যদি আসে তাহলে আপনি থ্রি স্ক্রিন দিয়ে নেবেন। আর আপনার পিসিতে যদি আসে, আপনার স্টার্ট মেনু থেকে আপনি স্নিপিং টুল একটি বাটন আছে, এটা দিয়ে নিয়ে নিতে পারেন। ঠিক আছে আব্দুল করিম ভাই? আমরা অনেকভাবে স্ক্রিনশট নিতে পারি। স্নিপিং টুল যদি আপনি পিসিতে থাকেন, আর মোবাইলে থাকলে আমাদের অনেক অনেক ওয়ে আছে আপনার স্ক্রিনশট নেওয়ার। ওকে। তাহলে আমরা বুঝলাম আপনি চাইলে এটারও স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আমার এখানে, কারণ আপনার এইটুকু কিন্তু আর কি লাগবে। ঠিক আছে?
সরি, এইটুকু, যতটুকু আমি দিয়েছি এইটুকু আর কি আপনাকে দিয়ে দিবে, মানে এই লাল দাগটা যা দেখা যায়। তাহলে ওনারা বুঝতে পারবে যে কি সমস্যা। এরপরে যেভাবে দেন আর কি, তো এরপরে কি হবে, যদি আপনার ভাগ্য ভালো থাকে, ঠিক আছে, আপনাকে বলবে আপনার স্মার্ট এনআইডি দিয়ে আইডি ভেরিফাই করতে। ওকে, যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কি বলবে, আপনার স্মার্ট এনআইডি কার্ড দিয়ে আইডি ভেরিফাই করতে বলবে এবং আপনার আইডি আপনাকে ফিরিয়ে দিবে। আর যদি আপনার ভাগ্য খারাপ থাকে, যদি আপনি 60%-এর মধ্যে পড়েন, আপনাকে বলবে ভাইয়া অন্য জায়গায় যাও, আপনার এখানে জায়গা নেই। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়েছি বিষয়টি। মেবি আমরা বিষয়টি সবাই ক্লিয়ার হয়ে গেছি। যদি কেউ ক্লিয়ার না হন আমাকে বলেন, স্যার আমার মাথায় ঢুকিনি, আমি তাহলে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। তো আমরা তাহলে বুঝতে পারছি এখানে কি কি আছে। তাহলে আমরা আমাদের যে আজকের ভাইয়া আছে তার স্ক্রিনে চলে যাই এবং আমাদের একটি গিগ পোস্টিং এর জায়গায় আমরা যাই। তো আমাদের ভাইয়ার নাম কি ছিলেন, নামটাই তো ভুলে গেলাম। উম, আদিপ ভাই, রাইট। আদিপ ভাই তো নাই। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি আমাদের রায়দীপ ভাইয়া ওনার পিসি দিয়ে জয়েন হয়েছেন, ওনার গিগটি আমরা পোস্ট করব। তাহলে রায়দীপ ভাই আপনার স্ক্রিনটি আমাদের সাথে একটু শেয়ার করেন। জি স্যার। আমরা রায়দীপ ভাইয়ের পিসিতে এখন আছি। আমরা এটা গুগল ক্রোম খুলি। আপনার ফাইবার অ্যাকাউন্ট কোন প্রোফাইলে আছে আমি ছেড়ে দিয়েছি, আপনি চুজ করেন। ওকে, আমরা এটা ছোট করে দিই, নাহলে আমাদের ভিডিও দেখতে সময় লাগবে, সমস্যা হবে। ওকে, তাহলে আমরা এইভাবে নিয়েছি। তো এখন আমরা ফাইবারে যাব। হ্যাঁ, যদি পারেন আপনার বাবার পিকচারটা আরেকটু ক্লিয়ার ভাবে দিবেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আর একটু সুন্দর মতো দিবেন। আমাদের কিন্তু অনেক ধরনের ওকে স্যার। সফটওয়্যার আছে যাতে আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দিয়ে দেওয়া যায় আর ছবিটা একটু সুন্দর করা যায়, ঠিক আছে, ফোকাস করা যায়। তো জি স্যার। দিলে আর একটু বেটার হবে। ওকে, জি। তো জি আমরা স্যার। কি করব, আমরা আগের মতোই এখানে ক্লিক করব। সরি, আমরা নিচে যাব, এখানে আর বাটনটা নেই তো। এখান থেকে আমরা বিকামে ফাইবার ফ্রিল্যান্স দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে বিকামে সেলার, এখানে আমরা ক্লিক করব। এরপরে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব, কন্টিনিউ বাটনে ক্লিক করব।
এরপরে যা যা আছে ওনারটা কিন্তু 100%ই হয়ে গেছে। তার মানে আমরা এখান থেকে জাস্ট কন্টিনিউ, কন্টিনিউ, সার্টিফিকেশন পরে দিয়ে নিন, ঠিক আছে। জি স্যার। পরে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। এরপরে আমরা কি করব, এখানে ক্রিয়েট এ গিগ যে বাটন আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ফার্স্টে এটি টাইটেল সিলেক্ট করব। তো ভাইয়ার, এটা কি ফাইবার ক্লাস এখানে? জি স্যার, এখানে আমার সবকিছু আছে। তাহলে আমরা কিন্তু ফার্স্টে টাইটেলটি দিব। তো ভাইয়ার টাইটেলটি কোথায়? উপরে স্যার। এইটা স্যার, নিচেরটা। আই উইল হ্যান্ডেল ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন এন্ড ওয়েব ঠিক আছে, রিসার্চ তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আই উইল ডু পর্যন্ত আছে, তো আমরা এখান থেকে পুরো যে জায়গাটা আছে এটা আমরা কপি করে দিলাম। ওকে, ডাটা কালেকশন অ্যান্ড ওয়েব রিসার্চ প্রফেশনালি। ওকে, তাহলে আপনি দিচ্ছেন হলো ডাটা এন্ট্রির উপরে, তাই তো? জি লিড স্যার। জেনারেশন না ডাটা এন্ট্রি? ডাটা এন্ট্রি। তাহলে আমরা এখানে দিচ্ছি আই উইল হ্যান্ডেল ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন অ্যান্ড ওয়েব রিসার্চ প্রফেশনালি। এখানে আমরা এটাকে একটু কেটে দিই, কমাটা। ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন অ্যান্ড ওয়েব রিসার্চ প্রফেশনালি, এগুলো তো মেবি অবশ্যই দেখিয়ে দেওয়ার কথা, তাই না? জি জি। জি স্যার। হ্যাঁ, কারণ দেখে মনে হচ্ছে মোটামুটি তো দেখতে পাচ্ছি লুকস গুড, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা আরো ছোট দিতে পারি, কিন্তু এটা কিন্তু চলবে, ওকে। কারণ এখানে আমাদের ডাটা এন্ট্রি একটা কিওয়ার্ড, ডাটা কালেকশন একটা কিওয়ার্ড, ওয়েব রিসার্চও কিন্তু একটা কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম এটা কমপ্লিট। এরপরে উনি ক্যাটেগরি কিন্তু অলরেডি রেডি করে রেখেছেন। তো ক্যাটেগরি কি দিয়েছেন? ডাটা এন্ট্রি, কপি পেস্ট আর ওয়েব রিসার্চ, নাকি না? আপনার ক্যাটেগরি কোথায়? ক্যাটেগরি রিসার্চ কি করেননি? তাহলে এইটা শুধু বাকি রয়েছে, এইটা আর প্রাইস লিস্টটা। ঠিক আছে, তাহলে আমাদের এখন আবার ঝামেলা করতে হবে, আবার খুঁজতে হবে। এরকম করলে আমাদের টাইম অনেক চলে যায়। আপনারা কখনো, আমি বলেছি সবকিছুর আগে কি করবেন, ক্যাটেগরিটা আগে করবেন। কারণ আপনি যদি ক্যাটেগরিটা ঠিক না করতে পারেন তাহলে কিন্তু হবে না। ডাটা এন্ট্রি কি টাইপের দিচ্ছেন এটা তো আমার জানা নেই, আমি কিন্তু ডাইরেক্ট ডাটা এন্ট্রি আপনাদের শিখাইনি, ঠিক আছে। তো জি স্যার। কোন ডাটা এন্ট্রি কোনটা? ডাটা এন্ট্রি আপনার টাইপিং জব আর লিড জেনারেশন, এই দুইটার উপর আর কি বেস করে আছে আমি রিসার্চটা করছিলাম। ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন, এটা তো দুটো একসাথে তো হবে না। ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, এরকম কোনটা জি দিয়ে স্যার। সার্চ দিয়েছিলেন আপনি? আপনি আমি সার্চ শুধু দিয়েছেন কি দিয়ে? আমি শুধু স্যার দিছিলাম ডাটা এন্ট্রি, এরপর যেগুলো আসছিল এগুলোর মধ্যে আমি লিড জেনারেশন আর আপনি টাইপিং ডাটা জব। এন্ট্রি দিয়ে সার্চ দিয়েছিলেন? জি স্যার। না, আমি ডাটা এন্ট্রি লিড জেনারেশন করিয়েছি, ঠিক আছে। আর জি উনি স্যার। অন্য কিছু করতে চাচ্ছেন, দুটো একই রকম না মেবি, নাকি আপনি লিড জেনারেশন করছেন, কোনটা? আমি শুধু ডাটা এন্ট্রি স্যার সার্চ করছিলাম, ডাটা এন্ট্রি সার্চ করার পর এই পেজটা আসলো ফাইবারে। তো আপনি কি লিড জেনারেশন করছেন নাকি ডাটা এন্ট্রি টাইপের কোনো কাজ করছেন সেটা আমাকে বুঝান। ডাটা এন্ট্রি। তাহলে এখানে আবার লিড জেনারেশনও অ্যাড করেছেন কেন? ডাটা এন্ট্রি লিড জেনারেশন, লিড জেনারেশন করছেন তার সাথে আপনি ডাটা এন্ট্রি অ্যাড করতে চাচ্ছেন, এরকম কিছু?
এরকম স্যার, ডাটা এন্ট্রির সাথে আর কি লিড জেনারেশনটা এড করতে চাচ্ছি। এখানে কিন্তু ওনার জন্য দেখতে পাচ্ছি এরকম টাইপের সামথিং। ঠিক আছে, দেখি আর কয়েকটা দেখতে হবে আমাদের। আপনাদের সমস্যা হবে যেটা, আপনারা তো এটা ডাইরেক্ট শিখেননি। ঠিক আছে, আপনি এমন একটা জায়গায় দিতে চাচ্ছেন সেটা কিন্তু আপনি দেখেন। আমি কি, রাজীব ভাই, বুঝতে পারছি। জি স্যার। আপনি যেটা দিয়েছেন আপনি কিন্তু নিজে পারেন না আমার মনে হয়। আমি যেটা লিখেছি তার মধ্যে দিলে বেটার হতো। কারণ কপি পেস্ট ইমেল লিড আর লিড জেনারেশন দুটো একবারে সেম না। ঠিক আছে, জি স্যার। আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? জি একটা স্যার। হলো লিড জেনারেশন, যেটা আমরা বের করে দিব, আর একটা হলো কপি পেস্ট করা। দুটা কিন্তু একবারে ফুললি সেম না। আপনার মনে হচ্ছে সেম, কিন্তু জি সেম না। আর আপনি যে করছেন ডাটা মাইনিং করা, জি স্যার। ডাটা এন্ট্রি দিয়ে ক্লায়েন্ট সব ডাটা দিয়ে দিবে। জি, ওরকম আর কি না, আপনি ডাটা আরো খুঁজে বের করতে হবে, আরো খুঁজে বের করতে হবে। ডাটা মাইনিং দিয়ে করলে, ডাটা মাইনিং কিন্তু আমি আপনাদের দেখাইনি। ঠিক আছে, ডাটা মাইনিং কিন্তু আলাদা জিনিস, আমি স্ক্র্যাপিং দেখিয়েছি, ডাটা মাইনিং বিষয়টা কিন্তু দেখাইনি আপনাদের। ঠিক আছে, তো আপনারা অন্য একটা জায়গায় চলে গেলে তো সমস্যা। আমি কিন্তু ভাবে ডাটা এন্ট্রি কিন্তু এটাও কিন্তু একটা বড় বিষয়। ঠিক আছে, জি স্যার। জি স্যার জি স্যার বললে হবে না। আপনি কি বুঝতে পারছেন, নাকি জাস্ট জি স্যার। জি স্যার জি স্যার বলছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনি কি পারেন বিষয়টা?
যদি পারেন তাহলে তো সমস্যা নেই। তাহলে আপনি আমাকে বলেন কোনটা দিয়ে করছেন। ডাটা এন্ট্রি আর লিড জেনারেশন স্যার, এই দুইটা দিয়ে করছি স্যার। আরে বাবা, আমি আপনার কথা বুঝতে পারছি না। সেটা তো বুঝতে পারলাম। জি স্যার। আপনি কি এভাবে করে দিতে পারবেন যেটা উনি উনি করেছেন? তাহলে আপনি ডাটা এনরিচমেন্ট দিয়ে করবেন নাকি ওয়েব রিসার্চ দিয়ে করবেন? এখানে আমরা তিন টাইপে পেয়েছি, একটা হলো কপি পেস্ট। আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। তিন টাইপের ক্যাটেগরি। বুঝছি কি স্যার। বুঝলেন হ্যাঁ বলেন। ওয়েব রিসার্চ স্যার, তাহু স্যার। ওয়েব রিসার্চ দিয়ে করবেন। জি স্যার। ঠিক আছে, আপনি ওয়েব রিসার্চ দিয়ে করবেন, ঠিক আছে। ওকে। না, নাইরা আপু, বিষয়টি হলো যে আপনারা যদি ক্লাসের শেষের দিকে করেন, ক্লাস যখন শেষ হয়ে যাবে তখন আমাকে যখন প্রবলেম গুলো বলবেন, আমি কিন্তু আপনাদের জন্য আলাদাভাবে একটি ক্লাস মেনটেন করে দিতে পারবো না, তাই না? রেডি করে দিতে পারবো, আপনার জন্য আলাদা একটি ক্লাস করে দিতে পারবো না। এই জন্য আমি ফোর্স করি, ঠিক আছে, যে ক্লাসের আগে আপনাদের যাদের কি থাকে, আপনাদের প্রবলেম গুলো আমি দেখে দিতে পারি। ঠিক আছে। এখন যদি আপনার মনে হয় যে না স্যার আমি ক্লাসে পরে করব, আমি নিজেরটা নিজে পারবো, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। আমার এতে কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, আপনার বিষয়। আমি আমার বিষয়টুকু আমি সর্বোচ্চটা ট্রাই করি। আমি কি এই বিষয়টি ক্লিয়ার হয়েছি? উনি এই কয়টা বের করেছেন, তাহলে আমরা ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ওয়েব রিসার্চ, এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, এটা আমরা দিলাম। ওয়েব রিসার্চ হলো উনি ওয়েবসাইট নিয়ে রিসার্চ করবেন, ঠিক আছে, ওনাকে দিয়ে দেওয়া হবে এবং উনি ওয়েবসাইট নিয়ে রিসার্চ করবে, সেটা হলো ওয়েব রিসার্চ। ওনাকে বলবেন আমাকে এই বিষয় এই, আমরা যখন লিড জেনারেশনে কাজ করি, ঠিক আছে, তো তখন লিড জেনারেশনে কাজ করি আমাদের কিন্তু বলে দেয় যে আমার এই টপিকের উপরে আপনি আমাকে ডাটা খুঁজে দিবেন, ঠিক আছে। কিন্তু ওয়েব রিসার্চ বলতে আমরা কিন্তু বুঝি যে ধরেন ওয়েবসাইট খুঁজে দিতে হবে, মনে হয় এরকম তো হওয়ার কথা আমার যতটুকু জানা আছে। বিষয়টা হলো যে ওয়েব রিসার্চ মানে হলো কারো, মনে করেন কারো ইনফরমেশন ইন্টারনেট থেকে খুঁজে বের করবেন এবং এটা লিস্ট বা টেবিল আকারে দেখাবেন। তো ধরেন আমি একটা উদাহরণ দিলাম যে অনেকগুলো স্কুলের লন্ডনের ওয়েবসাইট, তাদের ওয়েবসাইট গুলো আপনি দেখাবেন এবং গুগল শিটে এগুলো রেডি করে দিবেন, ঠিক আছে। কিন্তু লিড জেনারেশন কিন্তু ডিফারেন্ট। তো আপনাকে কি বলতে বলবে যে একটি বিজনেসের জন্য আপনাকে কাস্টমার খুঁজে বের করতে বলবে, ঠিক আছে। তো জি স্যার। ধরেন আপনাকে বলল যে কারো কোনো কোনো মানুষ সম্পর্কে, একটি মানুষ ধরেন স্কুলের কিছু সাপ্লাই আর কি, স্কুলের জন্য কিছু সাপ্লাই বিক্রি করে, ঠিক আছে। জি তো স্যার। এখন সে যে সাপ্লাই বিক্রি করে, এখন ওই স্কুলের ম্যানেজারের নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো আপনাকে বের করে দিতে পারবে, ঠিক আছে। জি স্যার। তো এখন ওয়েব রিসার্চ তাহলে কি হলো? ওয়েব রিসার্চ মানে হলো যে কোনো টাইপের ইনফরমেশন। আর লিড জেনারেশন মানে হলো আপনাকে কোনো মানুষ অথবা কোম্পানির ইনফরমেশন, যেটা আপনি যে সেল করবে, মানে আপনার ক্লায়েন্ট যা সেল করবে তার জন্য, ঠিক আছে। তো জি স্যার। এটা আর কি দুইটা সেম মনে হলো, আসলে কিন্তু ডাইরেক্টলি সেম না। ওকে, আশা করি বুঝতে পারছি। জি স্যার। তো এই জন্য আমি বলছি যে আসলে সেম কিন্তু আসলে সেম না। ক্লিয়ার হয়েছি আমরা? জি স্যার। যদিও আমি ডাটা এন্ট্রি লিড জেনারেশন ইট ইজ কারেক্ট, কিন্তু আমরা কিন্তু ওভাবে করে ওয়েব রিসার্চ দিয়ে যদি দেই একবার কিন্তু লিড জেনারেশন আমরা
একসাথে দেই না। তারপর আপনি চাচ্ছেন, আমার কিন্তু কোনো সমস্যা নেই। ওকে, দেখেন আপনি যে দিয়েছেন এখানে কিন্তু লিড জেনারেশন নেই। আমরা কি বুঝতে পেরেছি? জি স্যার। শুধু জি স্যার বলেন, এমন করে জি স্যার বলেন যে আপনি নিজে করেছেন নিজেই বুঝতে পারছেন, তাহলে হলো? জি না স্যার। হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা এখানে কি করব, আমরা কিন্তু 5টা ডাটা নিয়ে আসবো। আমি চাচ্ছিলাম যারা একজন, যেটা আমরা শিখেছি সেটা একজন করে নিয়ে আসতেন। কেউ করে না নিয়ে আসলে আমার তো করার কিছু নেই। তো আমরা এখানে 5টা যে কিওয়ার্ড আছে আমি নিয়ে এসে দিলাম। আমরা যদি না বুঝি আমাকে কিন্তু জিজ্ঞেস করবেন, আমার আনসার দিতে কিন্তু কোনো প্রবলেম নেই। ওকে ওকে, একটা একটা করে হবে না। তো মনে করে আমি ডাটা এন্ট্রি দিলাম, ডাটা এন্ট্রি দিয়ে আমি এখানে ক্লিক করলাম, ডাটা এন্ট্রি চলে আসলো। তারপরে কপি পেস্ট দিলাম, যেহেতু কপি পেস্ট, ডাটা এন্ট্রি মানে কি, কপি পেস্ট। তো কপি পেস্ট আমি দিলাম, এখানে চলে আসলো। এরপরে ওয়েব রিসার্চ দিলাম, এটা নিয়ে আসলাম। তারপর এক্সেল ডাটা শিট, জি অবশ্যই কাজ করায়। ধরেন আমি একটু আগে বললাম এক্সেল ডাটা শিট, একটু আগে একটা উদাহরণ কিন্তু দিলাম যে আপনাকে বললো যে একটি স্কুল, যে কয়টি স্কুল আপনি পান লন্ডনের মধ্যে আছে সবগুলো স্কুলের নাম টাম আপনাকে ডাটা শিটে বের করে দিতে বলল। ঠিক আছে, এরকম যদি আপনাকে বলে, এটা আর কি একরকম ডাটা কালেকশন বা ডাটা মাইনিং টাইপের কাজ। ঠিক আছে, যদিও আমরা এরকম শিখেছি, কিন্তু একবারে কিন্তু আপনার কোনো বিজনেস টাইপের কিন্তু ওরকম হলো না কাজটি। ওকে, কিন্তু তাদের ওয়েবসাইট সহ আপনাকে বলুন, এরকম আর কি। আমি কি দিলাম, কোন পর্যন্ত গিয়েছিলাম, আমি অন্য জায়গায় দেখলে পরে আমার মনে থাকে না। এক্সেল ডাটা এন্ট্রি, এক্সেল ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন। তো এখানে আমি একটা কথা আপনাকে বলে রাখি, এখানে যদি 20 ক্যারেক্টারে বেশি হয় একটা কিওয়ার্ড, তাহলে কিন্তু আমরা ওটাকে পোস্ট করতে পারবো না। আমরা তাহলে ক্লিয়ার? যেমন আমি জি আপনাকে স্যার। একটু বুঝাই, যেমন আমরা এখানে দিলাম জাস্ট অ্যাজ এক্সাম্পল লিঙ্কডইন, যদিও এটা আমাদের নাই, লিঙ্কডইন লিড জেনারেশন। ঠিক আছে, জি এটা স্যার। আমি দিয়ে যদি নেক্সট বাটনে ক্লিক করি, দেখবো কিন্তু হবে না। কেন? কারণ লিঙ্কডইন লিড জেনারেশন কিন্তু অনেক বড় ওয়ার্ড। ওকে, তো জি আশা স্যার। করি বুঝতে পারছি আমাদের সাইজটি কিন্তু ঠিক রাখা লাগবে। এরপরে আমরা সেভ এন্ড কন্টিনিউ বাটনে ক্লিক করি। এরপর হলো প্রাইস। তো প্রাইসটা কিন্তু অনেক বেশি ম্যাটার করে। ওকে, আর কি আপনাদের এখানে যেহেতু লিড জেনারেশন নেই, তো আপনাদের অনেক কিছু আমার বোঝানোর ছিল। আর কি করার, যেহেতু নেই তো নেই, আপনাদের লস, আমার করার কিছু নেই। তো এখানে আমরা কি করব, আমরা এখানে প্যাকেজের নাম দিব। ঠিক আছে, জি স্যার। তো এখানে আমরা প্যাকেজের নাম বলতে ধরে নিব যে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। বেস, ধরেন এখানে আমি নাম দিলাম বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম, এখানে আমি নাম দিলাম ফার্স্ট সেকেন্ড থার্ড। কোনো সমস্যা নেই। ওকে, এখানে যদি আমি জি বেসিক স্ট্যান্ডার্ড নাম প্রিমিয়াম নাম দিই তাও সমস্যা নেই, যদি আমি সুদীপ সরকার দিই তাও কিন্তু প্রবলেম নেই।
কিন্তু যদি আমি এখানে আমি কতটুকু ইমেল বা কতটুকু কয়টা পোস্ট বা এমন কোনো কিছু আমি দিই, তাহলে কিন্তু আমার বেটার হয়। আমরা কিন্তু যেহেতু ডাটা এন্ট্রির কাজ করছি, আমরা কিন্তু অনেক কিছু মিস করে ফেলেছি। যেমন আমরা যদি লিড জেনারেশন করতাম, আমাদের ইন্ডাস্ট্রি জিজ্ঞেস করতো, অথবা আমরা যদি ফেসবুক অ্যাডস মার্কেটিং জিজ্ঞেস করতাম, প্ল্যাটফর্ম আমাদের জিজ্ঞেস করতো, এগুলো কিন্তু আমরা অলরেডি মিস করে ফেলেছি। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি আছে। এখানে আমাদের আছে নেম। তো আমরা আমাদের নেমটা কিভাবে দিতে পারি? আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কোনো একটি ফাইবার গিগে কি দেখি। ওকে, এখানে আমরা প্রায় দেখিনি। ওকে, এখানে কি দেখতে পাচ্ছি? এখানে প্রাইসটা লেখা, এখানে আমাদের নাম লেখা থাকে এবং জি। এখানে আমাদের প্রাইস লেখা থাকে। তো আমরা যদি এখানে নাম লিখে দেই, এখানে অটোমেটিক প্রাইস আমরা দেখতে পারি। ওকে, জি, স্যার। তাহলে এখানে আমরা যে কোনো একটি বিষয়ে লিখে দিই যাতে আমরা দিতে পারি। তো ভাইয়া আসলে কি দিতে চান আমার আসলে কোনোই ধারণা নেই। আপনি আমাকে বলেন আপনি কি দিতে চান। আহ, স্যার, ডাটা এন্ট্রি। আরে বাবা, ডাটা এন্ট্রি তো বুঝতে পারলাম, আপনি আপনার ক্লায়েন্টকে ডাটা এন্ট্রি বললে ডাটা এন্ট্রি আপনাকে দিবে। আপনি ডাটা এন্ট্রিতে কি দিতে চান? ডাটা এন্ট্রিতে স্যার, ও, আপনার বিভিন্ন অফিসের যেগুলা ডাটা আছে সেগুলা স্যার ডাটা এন্ট্রি করে তাদের কাছে ডেলিভারি দেওয়া। এই আহ, আপনার ওয়েবসাইটের এটা ওয়েব রিসার্চ, এই দুইটা। এভাবে যদি আপনি এখানে যে কি বললেন আমার কিন্তু কিছুই আমি বুঝলাম না। আপনি আপনার ক্লায়েন্টকে যদি বলেন, তাহলে এটা কিন্তু আমরা প্যাকেজ আকারে দিতে পারবো না। এটা আপনার কোয়ান্টিটি মেজারমেন্ট করতে হবে, আপনি কয়টা করে দিতে চান। আমি কি আপনাকে বুঝাতে পারলাম? জি যেমন স্যার। আমি আপনাকে বুঝাই, যদি আমরা লিড জেনারেশন দিতাম, আমরা বলতে পারতাম 100 লিডস দিচ্ছি এত টাকায়, 150 লিডস দিচ্ছি 50 টাকায়, $50, 500 লিডস দিচ্ছি আমরা $100। ওকে, যদি জি আমরা স্যার। ফেসবুক পোস্ট টাইপের অন্য একটি করতাম, তাহলে আমরা দিতাম যে আমরা 10টা বা 15টা পোস্ট সামথিং করছি $1, এর বেশি ডবল আমরা পোস্ট করছি এর ডবল টাকায়, বা আরো বেশি পোস্ট করছি এর থেকে আরো বেশি টাকায়। ওকে হ্যাঁ, আপনার জি স্যার। প্যাকেজে আসতে হবে, আপনি কি টাইপের প্যাকেজ আপনি অফার করতে চান। আমি কি আমি বুঝতে স্যার পেরেছি? বিভিন্ন, তো জি স্যার, আপনাকে কিন্তু আগে মাইক্রোসফট। নিজের ইয়ে ঠিক করতে হবে। এখান থেকে আমি কয়েকটি, আপনি যেহেতু কিছুই করেননি, আমি কি এখান থেকে কিছু একটা আপনাকে দিয়ে দিব এখান থেকে? দিয়ে দেন স্যার এখান থেকে। এটা দিব। আপনি কি ডাটা এন্ট্রির মেনটেনের কাজ করবেন, যে একজনের জন্য আপনি 3 ঘন্টা কাজ করবেন, 6 ঘন্টা কাজ করবেন, এরকম কাজ করতে চান? জি স্যার, এটা দিয়ে দেন। ঠিক আছে, তাহলে উনি ডাটা এন্ট্রি আসলে কাজ না, উনি আসলে কি করবেন, এটা আমার কোনটা আসে, ওয়েব রিসার্চের মধ্যে আসে। তাহলে এনরিচমেন্ট না, তাহলে আপনি ওয়েব রিসার্চের মধ্যে আসছে। তাহলে আমাদের আবার চেঞ্জ করতে হবে। তাহলে আমরা আবার চেঞ্জ করি। উফ, এখানে আমরা ওয়েব রিসার্চ দিয়েছি। এটাই সমস্যা যখন আপনারা ঠিক মতো হোমওয়ার্কটা না করেন। আমি তো আপনাদের নিয়ে, ঠিক আছে, ডাটা ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি ঠিক ছিল, পরে ওয়েব রিসার্চ। ওকে, তো ওয়েব রিসার্চে কিন্তু তখন আমাদের ইন্ডাস্ট্রি সিলেক্ট করা যায়। তো আপনি কোন কোন ইন্ডাস্ট্রি দিতে পারেন? তো আমরা এখানে ধরলাম আপনার কোনো ইন্টারেস্ট আছে কোনো ইন্ডাস্ট্রিতে? মেবি নেই। জি না স্যার। ভেরি গুড। আমরা এখানে দেখি, ওনারটাই দেখি, একটা গিকে দেখি উনি কোন কোন ইন্ডাস্ট্রি দিয়েছেন। উনি বিউটি, কসমেটিক্স, এডুকেশন,
ফাইন্যান্স অ্যান্ড বিজনেস, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, রিটেল। আমরা তাহলে সেভাবেই দিই। ওকে, আমরা 5টা দিতে পারি। বিউটি অ্যান্ড কসমেটিক্স, মার্কেটিং কোথায়? লিড জেনারেশন দিয়েছেন, সেটা আমি দিয়ে রাখি। এডুকেশন, ফাইন্যান্সিয়াল অ্যান্ড বিজনেস, মিডিয়া এন্টারটেনমেন্ট, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং। এই কটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে। জি স্যার। ওকে, এরপর আমরা কন্ট্রি বাটনে ক্লিক করলাম। ওকে বলেছে, আমরা এরপর টুলস যে আছে সেখানে আমরা ক্লিক করলাম। তো আমরা কি কি ব্যবহার করব? আমরা এক্সেল ব্যবহার করব, গুগল শিটস ব্যবহার করব, অন্যটা ব্যবহার করছি না, ওয়ার্ড ব্যবহার করি। এই 3টা ব্যবহার করছি, তাই তো? জি স্যার। অন্য কোনোটা ব্যবহার করবেন? জি না স্যার। ঠিক আছে। তাহলে এখন আমরা আমাদের প্যাকেজের নেমগুলো দেওয়া শুরু করি। ফার্স্ট আমরা এখানে উনি দিয়েছেন যে ডাটা এন্ট্রি করবে, ডাটা কালেকশন করবে, ওয়েব রিসার্চ করবে। কত ঘন্টার জন্য? ফর 3 আওয়ার্স। জি স্যার। ওকে, তো এটা আমরা এখান থেকে কপি করি। বাকি তো আর থাকবে তো আবার কিনে পেলাম না হলে হাতে তো আবার ওকে, ডাটা এন্ট্রি ফর 3 আওয়ার্স আমরা এখানে দিই। ফর $এত। ওকে, একইভাবে আমরা এখানে আমরা দিয়ে দিই ফর 3 আওয়ার্স। ওকে, আমরা এখানে ঠিক আছে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম ডাটা এন্ট্রি করছি আমরা 3 ঘন্টার জন্য, ঠিক আছে। তারপর উনি কি করেছেন এখানে? 5 ঘন্টা। ওকে, তাহলে আমরা এখানে দিচ্ছি যে এখানে আমরা দেবো 5 আওয়ার্স। এরপরে আমরা দিচ্ছি হলো 20 আওয়ার্স। তো আমরা কিন্তু যেরকম নামই দিতে দিতে পারি। ওকে, তো আমি এভাবে দিলাম, তাহলে আমাদের নামটি কিন্তু এভাবে দেখা যাবে। তো এটি শুধুমাত্র আমি ডাটা এন্ট্রির জন্য কিন্তু দেখাচ্ছি না, লিড জেনারেশনের জন্য দেখাচ্ছি না, সবগুলোর জন্যই কিন্তু সেম ভাবে দেখাচ্ছি। এরপরে আমরা ডেসক্রিপশনটি দেখাবো। উনি যা লিখেছেন সেটাই আমরা একটু ট্রাই করে দেখি। কপি করি, আমরা লিখি
আমরা ডাটা এন্ট্রি করব উইথ কালেকশন অ্যান্ড ওয়েব রিসার্চ, কপি পেস্ট ফর 3 আওয়ার্স। ওকে, তারপর আমরা কি করবো, এটা কপি করব। প্লিজ আমাকে বলবেন যদি আমরা কোনো বিষয়টি না বুঝি। এখন আর যেহেতু আমি একটা লিখেছি, আমরা এটা কপি করে এখানে নিতে পারবো না। তো এখানে আমরা 3 আওয়ার্স এর জায়গায় কি করব, আমরা 5 আওয়ার্স লিখে দিব। একইভাবে এটা কপি করে আমরা কি করছি, এটাকে 20 আওয়ার্স করে দিচ্ছি। তো যদি আমরা আমরা লিড জেনারেশন করতাম তাহলে আমরা কি লিখতাম? অনেকের মনে কিন্তু এই কোশ্চেনটাই থাকতে পারে। তো আমরা এখানে ধরেন আমাদের লিখতে পারি যে আমরা 50 টার্গেটেড ইমেল লিডস দিব, নেম, ইমেল, ফোন নাম্বার এগুলো দিচ্ছি। ওখানে ধরেন আমরা 150 ইমেল লিডস নিচ্ছি, ওখানে আমরা 500 বা সামথিং ইমেল লিডস উইথ আদার ফোন নাম্বার থেকে শুরু করে এগুলো আমরা দিচ্ছি। একই রকম যদি পি ইন্টারেস্ট নেই, পি ইন্টারেস্ট নিলে আমরা পিন কয়টা করে দিব, ওখানে যদি আমরা দেই যে আমরা 10টা পিন বা 15, মনে করেন আমরা 100টা পিন দিচ্ছি, পরে আমরা 200টা পিন দিচ্ছি, পরে আমরা 400টা পিন দিচ্ছি। ওকে, আর একটু যদি পিন কমাই দিতে চান ওভাবে করে দিবেন। আমরা যেভাবে প্রাইসটি সিলেক্ট করব সেভাবেই কিন্তু আমরা এখানে দেখাবো। আমার কথা কি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন নাকি না বুঝে বলছেন? আমার কিন্তু বলবেন। তো এখানে আমরা ডেলিভারি টাইমটি আমরা সিলেক্ট করব। তো আমাদের ডেলিভারি টাইম এখানে 2 দিন দিব। ওনার ডেলিভারি টাইম কত দিয়েছেন আমরা যদি দেখি, 1 ডে ডেলিভারি। এখানে আমরা 2 দিন দিব। যদি 1 ডে দেওয়া বেটার, 1 ডে দিই। 1 ডে দিলে একটা সমস্যায় পড়ে যাই আমরা, তাও দেখি এটা আমরা 2 ডে দিই, আমরা 3 তে দিই। হ্যাঁ, আউলা লাগছে এই কারণে, কারণ এই জিনিসটা আপনারা পারেন না, এই জন্য ডাইরেক্টলি জানেন না, তো এই জন্য আর কি। যেটা জানা জিনিস সেটা খুবই ইজি ইজি লাগে। যেটা একবারেই জানেন না, মানে জানেন কিন্তু যেটা বুঝতে পারছেন না সেটা আর কি একটু অন্যরকম লাগে। এই জন্য আমি আপনাদের বলেছিলাম যে হোমওয়ার্কটা করে নিয়েছে। যে হোমওয়ার্ক করেছে তখন কিন্তু তার বিষয়টি আমার কাছে দেখা লাগে, ঠিক আছে? আমার তো সেটাই দেখতে হবে, যে করে নিয়েছে, ঠিক আছে। যাই করেছেন আমাকে তো তাই করতে হচ্ছে। তো 1 ডে, 2 ডে আর 3 ডে এটা করে নিয়ে এসেছি। এরপরে আওয়ার্স অফ ওয়ার্ক। আওয়ার্স অফ ওয়ার্ক কিন্তু আমাদের এখানে 1 ঘন্টা আগে থেকে দেওয়া আছে। 1 ঘন্টা মানে আমাদের অবশ্যই করতে হবে, যদি আমরা 3 ঘন্টা দিয়ে রেখেছি এখানে আমাদের প্রবলেম আর কি শো হবে। ওকে, তো এই জায়গায় আমাদের একটু প্রবলেম শো হবে। আমরা কিন্তু 1 ঘন্টা বেশি দেখাতে পারবো না, ঠিক আছে? তো আমরা উপরে লিখে দিয়েছি যে 3 ঘন্টার কথা, কিন্তু আমরা কিন্তু 1 ঘন্টার বেশি ইয়ে করতে পারবো না। তো মানে লিখতে পারছি না, এই জন্য আমি ডেসক্রিপশনে সুন্দর মতো বলে দিয়েছি 3 ঘন্টা। তো একটা কাজ করতে পারি, একটা হলো যে আমরা ডাটা এন্ট্রিতে ডাইরেক্টলি বলে দিতে পারি যে আমরা 1 ঘন্টার জন্য কাজ করব, অথবা 3 ঘন্টা থাকুক, 3 ঘন্টা অনুযায়ী আমরা দিব। এবং পরবর্তীতে যদি কেউ অর্ডার দেয় পরবর্তীতে তাকে বুঝিয়ে দিতে হবে আমরা 3 ঘন্টার জন্য টাকাটা নিচ্ছি। ওকে, কিন্তু এখানে আমরা, ওকে, আমরা আওয়ার্স অফ ওয়ার্কটা কি বুঝতে পারছি? আওয়ার্স অফ ওয়ার্ক হলো একদিনে আপনি কতটুকু কাজ করবেন। তাহলে আমরা 3 ঘন্টা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। তার মানে আমরা একদিনে কতটুকু কাজ করব, রাদীপ ভাইয়া? রাদীপ ভাইয়া কি মিউট হয়ে গেছেন?
রাজীব ভাই আনমিউট করেছি। বলেন তাহলে এই আমরা, জি, একদিনে আমরা কতটুকু কাজ করব? আমরা 3 ঘন্টা কিন্তু স্যার। 3 ঘন্টা কাজ করব, কিন্তু আমরা এখানে লিখেছি একদিনে আমরা 1 ঘন্টা কাজ করব। ওকে। জি স্যার। তো এখানে কিন্তু আমাদের একটু জটিলতা যেহেতু দেখা যাচ্ছে, তো আমরা 3 ঘন্টা অনুযায়ী টাকা নিব, কিন্তু পরবর্তীতে যদি এটা নিয়ে কেউ আমাদের সাথে কথা বলে যে আপনি ওখানে দিয়েছেন 1 ঘন্টা কিন্তু উপরে লিখেছেন 3 ঘন্টা, সেক্ষেত্রে জি স্যার। আমরা তাকে ক্লিয়ার করে দিব যে আমরা 3 ঘন্টার এই টাকা নিচ্ছি পার আওয়ার বেসে। ঠিক আছে, যেহেতু আমাদের এখানে 3 ঘন্টা চয়েস করার সুযোগ নেই। ওকে। জি স্যার। জি তো স্যার। আমরা যদি লিড জেনারেশনে এটি গিগ করতাম, তাহলে এখানে কি থাকতো আমরা কি জানি? মেবি আমরা জানি না। তো এখানে আমাদের আওয়ার্স অফ ওয়ার্কটাও থাকতো, এখানে আরেকটি জিনিস ইনক্লুড হতো, সেটি হলো লিডস। ঠিক আছে। তো আমাদের জি স্যার। কত লিড আমরা সর্বনিম্ন দিতে পারতাম? এখানে আমরা সর্বনিম্ন 50 লিড দিতে পারতাম। ওকে, ফার্স্টে আমরা কত লিড দিতে পারতাম রাতিব ভাইয়া? 50। 50 লিড। তাহলে আমরা এভাবে করি কিন্তু আমাদের পুরোটা সাজাতে হতো। ওকে, ফার্স্টে হলো জি 50, পরবর্তীতে আপনার যেমন খুশি তেমন আপনি দিয়ে দিতে পারতেন। জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দিয়েছি একদিনে আমি কত ঘন্টা দিয়েছি, এখানে 1 ঘন্টা দিয়েছি, কিন্তু এখানে আমি দেখে দিয়েছি 3 ঘন্টা। তাহলে এখানে আমি দিয়েছি 2 দিনে আমার কত ঘন্টা কাজ করব? আমরা 5 ঘন্টা কাজ করব। এখানে আমি দিয়েছি 2 দিনে 20 ঘন্টা, তো এখানে আমি 2 দিনে 3 দিনে 20 ঘন্টা আমি দেখিয়ে দিলাম। ওকে। জি স্যার। এখন রিভিশন, আমরা কি রিভিশন বুঝি সবাই? রিভিশনটা হলো আপনার যখন একটি কাজ আপনার দিলেন, আপনার ক্লায়েন্টের পছন্দ হলো না, তাহলে সে কি বলবে? ভালো লাগে না, কাজটা আবার আবার করে দাও। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তাহলে জি কাজটি স্যার। আবার করে দাও। তাহলে আপনি কয়বার রিভিশন দিবেন এটি কিন্তু আমাদের লিখে দিতে হবে, কিন্তু নর্মালি আমরা যেটা করি আমরা আনলিমিটেড দিয়ে থাকি। এখানে উনি কি দিয়েছেন আমরা দেখি। উনি দিয়েছেন 3টা, 4টা, 5টা, তাহলে আমরা সেভাবে দিয়ে দিই। 3টা, 4টা, 5টা। ওকে। এরপরে জি প্রাইসিং। স্যার। তো প্রাইসিংটা দেওয়ার আগে এখানে আমাদের যদি লিড জেনারেশনের ক্ষেত্রে এবং অন্যান্য লিড জেনারেশনের ক্ষেত্রে আরো দুটো বিষয় আমাদের ইনক্লুডেড থাকে যেটা এখানে নেই। তো কি কি থাকে? একটা হলো কোল্ড কলস, আরেকটি হলো লিডস ইনক্লুডেড। ঠিক আছে। জি। আমার সাথে যারা আছেন তারা কি আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? কি কি বুঝতে পারছেন একটু বলেন যে স্যার আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। আমি কি বলেছি? একটি হলো লিডস ইনক্লুডেড এখানে থাকে, আর একটা কোল্ড কলস ইনক্লুডেড থাকে। ওকে। তো আপনাদের যদি একটু খেয়াল থাকে, আমরা লিড জেনারেশনে কি করি? আমরা ইমেল কালেক্ট করি, এবং ইমেল গুলোতে আমাদের ইমেল কি সবগুলো যাবে? আপনি যদি ইমেল পাঠান, পুষ্পিতা আপু বলেছেন না, বাকিরা বাকিদের কি ধারণা বলেন তো? আমরা কি ইমেল গুলো কি ভেরিফাই করি না? জি স্যার, ভেরিফাই করা হয়। তো ভেরিফাই করা হলে আমাদের ইমেল গুলো যদি না যায়, ওখানে কিন্তু আমাদের ভেরিফাই আসবে না। আপনি কি নন ভেরিফাইড ইমেল আপনার ক্লায়েন্টকে দিচ্ছেন? জি না স্যার। তাহলে আপনি যেগুলো ভেরিফাইড ইমেল গুলো দিচ্ছেন এগুলোর মধ্যে আমাদের ইমেল যাবে না। আমরা কি যাবে স্যার। পুষ্পিতা আপু ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা কি ক্লিয়ার হলাম? প্রতিটি ইমেল যাবে। জনাব আপু ক্লিয়ার হয়েছি, প্রতিটি ইমেল যাবে। তো এখানে একটি অপশন থাকে, যদি আপনি লিড জেনারেশনে ক্লিক করেন লিডস ইনক্লুডেড। তো লিডস ইনক্লুডের মধ্যে থাকে, ধরেন
আপনার ক্লায়েন্ট আপনাকে বলেছে যে তুমি আমাকে 150 মেল, ধরেন 150 মেল আপনাকে কাজ করতে দিল। 150 মেল কাজ করতে দেওয়ার পরে আপনাকে বলল এটার মধ্যে আপনি দিয়েছেন 50টায়, ঠিক আছে? এখানে একটি অপশন থাকবে, যেহেতু লিড জেনারেশনে কি কেউ করে আনেননি তাহলে আমি দেখাতে পারছি না। এখানে থাকবে হলো লিডস ইনক্লুডেড, ঠিক আছে? তো এখানে আপনি ধরেন 50টা আপনি লিডস ইনক্লুডেড মধ্যে চুজ করেছেন, ওকে? তো 50টা লিডস ইনক্লুডেড মানে কি, আপনি ওনাকে এখানে কিছু একটা দিচ্ছেন। তো এখানে কি দিচ্ছেন? উপরে দিয়েছেন ধরেন 150টা ইমেল আপনি ওনাকে দিবেন, বা 150টা ফোন নাম্বার থেকে শুরু করে সবকিছু দিচ্ছেন, ইমেল, নাম টাম এগুলো সব দিচ্ছেন। এর সাথে আপনি কি দিচ্ছেন? সামথিং নিচে একটা দিচ্ছেন। তো এই সামথিংটা কি? আপনি আপনার ক্লায়েন্টের হয়ে এই 50 জনকে একটি ইমেল পাঠাবেন, এবং ইমেলের মধ্যে লিখবেন আপনার ক্লায়েন্ট তার সাথে মিটিং করতে চায়, এই মিটিংটি আপনি সেট আপ করে দিবেন। আমরা বুঝতে পারছি? আপনার ক্লায়েন্টের হয়ে একটি মিটিং সেট করার জন্য ইমেল দিবেন, এবং রেসপন্স ইমেলটি আপনার ক্লায়েন্টকে জানাবেন যে উনি মিটিং করতে ইন্টারেস্টেড নাকি ইন্টারেস্টেড না, ঠিক আছে? এটাকে আমরা নর্মালি কি বলি? এটাকে আমরা ইমেল মার্কেটিং বলে থাকি, ওকে? তো লিডস ইনক্লুডেড কি আছে, আমরা ক্লিয়ার হয়েছি? এটা লিড জেনারেশনে দিতেই হবে এমন কোনো বিষয় না। যদি আপনি দিতে চান দিবেন, না দিলে দিবেন না। আমরা কি কিছুটা ক্লিয়ার হয়েছি? রাজদীপ ভাইয়া ক্লিয়ার হয়েছি নাকি ক্লিয়ার হয়নি? না জি ক্লিয়ার স্যার। হলে বলেন, স্যার বুঝিনি। মোটামুটি স্যার ক্লিয়ার, পুরা ক্লিয়ার হয়েছি না। কোনটুকু ক্লিয়ার হননি আমাকে একটু বুঝিয়ে বলেন। এই শেষের টুকু স্যার, ইমেইলের এইটা। ধরেন আপনার ক্লায়েন্ট মাছের বিজনেস করে, ঠিক আছে? জি। তাহলে আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে তুমি আমার জন্য 150 মেল খুঁজে দাও, নাম টাম থেকে শুরু করে লিড জেনারেট করে নিয়ে আসলেন। এরপরে আপনি বললেন যে আমি আপনাকে আরটি সার্ভিসও দিচ্ছি, ইমেল লিডস এর সার্ভিসটিও আমি দিচ্ছি, লিডস ইনক্লুডেড সার্ভিসটিও দিচ্ছি। সে বলল কয়টা? আপনি বললেন 50টা। তো বললো ঠিক আছে, আপনার কাছে 150টা আছে, এই 150টা থেকে আপনি 50টা সিলেক্ট করে 50 জনের সাথে আমার মিটিং সেট আপ করে দিবেন, ওকে? জি স্যার। তাহলে আপনি কি করলেন? সবার জন্য আপনার তো ফার্স্ট নেমও আছে, লাস্ট নেমও আছে, তাদের ওয়েবসাইটও আছে, সবই আছে। আপনি তাদেরকে সবাইকে মেল লিখে দিলেন, আমার ক্লায়েন্ট এই ফিশারি বিজনেস করে, আপনার রেস্টুরেন্টের সাথে মিটিং করতে চায়, বা আপনার সাথে মিটিং জি। করতে চায়, কখন আপনি বসতে ইচ্ছুক, অথবা আপনি ইচ্ছুক কিনা, সে ইয়েস বা নো বলবে, সেটা আপনার ক্লায়েন্টকে জানাই দিলেন, ওকে? জি স্যার। এটার সিনারিও আমি আপনাকে বললাম, কি লিখতে হবে না লিখতে হবে এটা তো আপনার ক্লায়েন্ট অবশ্যই আপনাকে বলবে, ঠিক আছে? তো জি। আমরা কি বিষয়টি সবাই ক্লিয়ার হয়েছি? রাদীপ ভাইয়া ক্লিয়ার হয়েছি? জি স্যার ক্লিয়ার। বাকিরা না বুঝলে বলেন, স্যার বুঝিনি, তাহলে আমি বুঝাতে পারবো আমরা কি বুঝতে পারিনি, ওকে? ওকে, কোনো রেসপন্স পাচ্ছি না। তো আমরা বুঝলাম যে এটা ইমেল লিডস। তাহলে ফোন কলস এর সময় কি হবে? ফোন কলস এর মধ্যে হবে ইমেলের জায়গায় ফোন নাম্বার, ওকে? মানে আপনি ফোন দিয়ে আপনার ক্লায়েন্টের জন্য মিটিং সেট আপ করে দিবেন, ওকে? তাহলে আমরা ক্লিয়ারলি হয়ে গেলাম যে ইমেল লিডসটি কি এবং ফোন নাম্বারটি কি। তো আমরা এখানে বুঝতে পারলাম রিভিশন কত দিয়েছি। এরপরে আমরা এখানে প্রাইসিং দিই, ঠিক আছে? তো এখানে প্রাইসিংটা দিচ্ছি 20, 30, 80। 20, 30,
আর 80। এরপর হলো এক্সট্রা সার্ভিস। তো ধরেন আপনার কাজ তার ভালো লেগেছে, ঠিক আছে রায়দীপ ভাইয়া, কি বললাম, জি স্যার। আপনার কাজ তার ভালো লেগেছে। সে দেখেছে যে আপনার কাজ ভালো লেগেছে, সে 3 ঘন্টা দেওয়ার পরে সে বলছে যে আপনাকে আমি আরো 1 ঘন্টার জন্য কাজ করাতে চাই। কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3 ঘন্টা আর 5 ঘন্টার মধ্যে 1 ঘন্টার কিন্তু কোনো অপশন আপনি রাখেননি। জি স্যার। তাহলে আমরা 1 ঘন্টার একটা অপশন রেখে দিই। ধরেন আমরা $5 রাখি, যে 1 ঘন্টার জন্য আপনাকে যদি হায়ার করে তাহলে কত দেবে, 5 ঘন্টার জন্য আপনাকে টাকা দিবে যদি এটা বেশি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের $5 কেন দিলাম, কারণ এটা অবশ্যই 5-এর গুণিতক হবে। ঠিক আছে, জি। তাহলে আমি এখানে ধরি, যদি 2 ঘন্টা আমি ধরি, তাহলে আমাদের $10 হতে হবে। 3 ঘন্টা অলরেডি সিলেক্ট করেছি, তাহলে আমরা 6 ঘন্টা ধরি। 6 ঘন্টা, আম, 6 ঘন্টা ধরতে পারি। আর কি ধরতে পারি, 4 ঘন্টা তো অলরেডি দেওয়া যাবে না, কয় ঘন্টা আছে, 5 ঘন্টা আছে, তাহলে 5 ঘন্টাকে 10 ঘন্টা দেওয়া যাবে। আমরা 6 ঘন্টা দিই, তাহলে 6 ঘন্টা দিলে 5 6 30। 30 হলে তো এখানে চলে আসে। তো আমরা এখানে 25 দিলে তো বেশি কম হয়ে যায়, এটার সাথে এটা হয় না। আমরা 4 আওয়ার দিয়ে দিই। ওকে, জি স্যার। তাহলে আমাদের কিন্তু কিছুটা কাছাকাছি চলে আসে। ওকে, জি স্যার। এরপরে ফাস্ট ডেলিভারি। তো আমাকে একটু সবাই বলেন, আপনি কিন্তু ঘন্টার জন্য কাজ করছেন, তো আপনি কি ফাস্ট ডেলিভারি একরকম দেওয়া যায় আর কি, কিন্তু এখানে আসলে দেওয়া যায় নাকি? হ্যাঁ, আমরা দিতে পারি। তো এখানে আমাদের ফাস্ট ডেলিভারি কিভাবে দিতে পারি, ধরেন আমরা একদিনের ফাস্ট ডেলিভারি দিতে পারবো না, কেন, আমরা হুম। লোয়েস্ট কত দিয়েছি, একদিন এক স্যার। একদিন, ও, একদিন দিয়েছি, এই জন্য কিন্তু আমরা একদিনে ফার্স্ট ডেলিভারি দিতে পারবো না, আমাদের লোয়েস্ট কিন্তু 2 দিন দিতে হবে। এই জন্য আমি বলেছিলাম এখানে 2 দিন দিলে বেটার। তো করার তো কিছু নেই, আমরা করতে পারি এখানে একটাই দিতে পারি। একদিন দিলে কিন্তু সে একটা এরর দিবে। তো এখানে আমরা 2 দিন দিই, করার কিছু নেই। 3 দিন দিই, 4 দিন। এখন আমি এখানে দিতে পারবো কি, একদিনের ডেলিভারি একদিন। দেওয়ার জন্য $5, কারণ গুণিতক না হলে কিন্তু হবে না। 2 দিনের জন্য আমরা জি দিয়ে স্যার। দিলাম $10, আর 3 দিনের ডেলিভারি নেওয়ার জন্য $15। ঠিক আছে, আর একটা কথা আমি আপনাদের বুঝাই, এখানে যে আপনি লিখছেন, এটা দিয়ে যে আপনি অর্ডার পাবেন এমন কিন্তু কোনো কথা নেই। ওকে, জি স্যার। এটা কেন, এর কারণ হলো আপনাকে যদি কেউ মেসেজ করে এরপরে কিন্তু আপনার মেসেঞ্জারে ফাইনাল ডিল হয়। ঠিক আছে, জি অলওয়েজ স্যার। যে আপনাকে এই ডিলেই পাবেন বিষয়টি কিন্তু এমন না। এরপরে এক্সট্রা ডিভিশনের জন্য আপনি চাইলে তার কাছে টাকা নিতে পারেন। আপনি কি রিভিশনের জন্য এক্সট্রা চার্জ নিতে চাচ্ছেন? জি না স্যার। ওকে, তাহলে আমরা এটাকে ক্রস করে দিচ্ছি। জি স্যার। এরপরে আমরা এক্সট্রা, আপনি মনে করেন আমাদের কিন্তু মাঝে মাঝে কিছু পিকচার ব্যবহার করার লাগে, এখানে নর্মালি লাগবে না। আপনি যদি পিন্টারেস্ট বা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন টাইপের কোনো কাজ করেন, তখন কিন্তু আপনার মাঝে মাঝে পেইড পিকচার ব্যবহার করতে হয়। এটা কি আমরা জানি সবাই, রাজীব ভাইয়া, জানি। জি না স্যার, আপনার কাছ থেকে জানলাম স্যার। ওকে, ভেরি গুড। তো আমাদের মাঝে মাঝে কি করতে হয়, আমাদের পেইড পিকচার ইউজ করতে হয় যদি আমাদের ক্লায়েন্ট চায়। তো পেইড পিকচারের জন্য যে প্রাইসটা, তখন আপনার এই পেইড পিকচারের টাকা কে দিবে, ক্লায়েন্টের কাছ থেকে। ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ফার্স্ট অফ অল আপনার একটা কোশ্চেন থাকতে পারে, স্যার এই পেড পিকচার আমরা কই থেকে পাবো। আমরা যদি গুগলে যাই, গুগলে গিয়ে যদি আমরা লিখি শাটার স্টক,
তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি শাটার স্টক নামে একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি। আপনি এখানে জি স্যার। জাস্ট সাইন ইন করে নেবেন। এখানে যে কয়টি আমরা ছবি দেখতে পারবো, এগুলো প্রতিটি ছবি কিন্তু লাইসেন্স করা। ঠিক আছে? জি তার স্যার। মানে এখানে আপনি যে কোনো একটি ছবি যদি খুঁজেন, এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন, এবং এগুলো ছবি আপনি যদি দেন, এর জন্য আপনার পে করতে হবে। ওকে? জি স্যার। তাহলে আমরা কি বুঝতে পারছি যে সারা স্টক থেকে এছাড়া এরকম আরো অনেক ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি পেইড পিকচার কিনলে আপনার টাকাটা ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। ওকে? জি স্যার। আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেলাম শাটার স্টকের বিষয়টি। এবং এখানে আমরা এক্সট্রা গ্রিক লিখে কি কারণে আমরা টাকাটা নিয়েছি সুন্দর মতো এখানে লিখে দিব। তারপরে সেভ এন্ড কন্টিনিউতে আমরা ক্লিক করে দিব। এরপর একটা নতুন অপশন আসবে যে গিগ ডেসক্রিপশন। তো গিগ ডেসক্রিপশন অলরেডি আপনি করে রেখেছেন। এটা জি স্যার। 0% এআই হয়েছে আশা করি। এটা 0% হয় না স্যার, 9% দেখাচ্ছে। মাত্র 9% হয়েছে? 9% এআই ডিটেক্টেড, আর সবগুলো স্যার হিউম্যান রাইট ওকে দেখাচ্ছে। ওকে, ঠিক আছে, তাহলে মানে হলো 91, মানে কথা হলো যে 91% স্যার হিউম্যান রাইট। হ্যাঁ, তাহলেই হলো। তাহলে আপনার কোন জায়গা থেকে শুরু একটু আমাকে দেখান। নিচে স্যার, একটু নিচে। আমি ছেড়ে দিয়েছি। ওকে স্যার, আমি দেখাচ্ছি। একটু wait করুন। কই থেকে শুরু কই থেকে শেষ ওটা একটু কপি করে নেন। জি স্যার, এখান থেকে শুরু। ওকে, কপি করেন। বেশি বড় হয়ে গেছে মনে হয়, দেখি আমরা কপি করে দেখি। 1200 ওয়াটের নিচে স্যার। ঠিক আছে, তাহলে হলো, আপনি কপি করেন। ওখানে দিলেই বোঝা যাবে। কপি করছি স্যার। আচ্ছা, আমরা এখানে দেই। ভেরি গুড। 1219। স্যার, স্যার, আমি বলছি। এখান থেকে আমাদের কিছু বাদ দিতে হবে। যেমন আমরা এখানে বাদ দিব, দেখতে পাচ্ছি যে অনেক কিছু কিন্তু বাদ গেছে। ঠিক আছে? আপনি যা দিয়েছেন এটা কখনো 1200 ক্যারেক্টার হয় না। দেখেন, আপনি এখানে যা বলেছেন না, পুরোটা জি কিন্তু স্যার। আসেনি। ওকে? জি স্যার। এটা আমাদের ঠিক করা লাগে। হয়ে গেছে আমাদের, ঠিক আছে, কিন্তু আমাদের তো এখনো শেষ হয় নাই।
এখানে যোগ করবা নাকি বল করলো কোন যে বিয়া যে বলে বলা কেন পানি খালে হাস হাস এই হাসটা দিয়ে বলে পানি খালে বলি তো তুমি জানিস ভাই লাস্টে কি লিখেছেন দেখি। এহ, অনেক কষ্টে আমরা এটা করলাম, রেডি করলাম। এরপর মাইলস্টোন। ঠিক আছে, এখানে আমরা এফিকিউ দিব। এফিকিউ কিন্তু আমরা অনেক জায়গা থেকে দিতে পারি। এফিকিউ মানে হলো ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো এটা আমরা চাইলে কপি পেস্ট করেও দিতে পারি। আমরা একটু দেখলাম না তো, এটা যে আমরা রেডি করেছি এটা কত পার্সেন্ট হয়েছে। এটা মেবি একটু বেশি হওয়ার কথা। আমরা কুইল বোর্ডে চেক করে দেখি। আই মিন এআই আর একটু বেশি হওয়ার কথা। কেন বেশি হবে আমি আপনাকে বুঝাই। এই কারণে বেশি হবে, আমরা সবগুলো ভুল ঠিক করেছি। ঠিক আছে, জি স্যার। মানুষের নর্মালি যে ভুলগুলো করে এগুলো আমরা ঠিক করেছি। তো মেবি আমাদের এটা একটু এআই বেশি দেখানোর কথা। দেখি আমরা 30%-এ বেশি আছে নাকি। 30% বেশি না থাকলেই হলো। দেখতে পাচ্ছি এটা কত, 0% হয়ে গেছে। ঠিক আছে, জি স্যার। এটা আমি 0% নিয়ে এসে দিয়েছি। কিভাবে আমি জানি না, কিন্তু আমি 0% নিয়ে এসে দিয়েছি উইদাউট এনি চ্যাট জিপিটি। তো এরপরে আমরা এটা প্লাজারিজম চেক করব। যে এটা অন্য কোনো জায়গায় আছে নাকি। কত পার্সেন্ট ইউনিক পেলাম? 700। তার মানে এরকম কিন্তু আর কোথাও নেই। ওকে, জি স্যার। তাহলে আমরা এটা দেখে নিলাম। এরপরে আমাদের কিছু এফএকিউ দিতে হবে, মানে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তো এটা আমরা যে কোনো জায়গা থেকে দিতে পারি।
যেমন আমরা এটার নিচেও মেবি পেতে পারি, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। ওকে, পেয়েছি না? যেমন ক্যান ইউ ইনসেটিভ ডাটা, জাস্ট এটা আমরা কপি করে দিয়ে দিই। যদি কেউ জিজ্ঞেস করেন এটা কি কপি করে দেওয়া যায়, এফএকিউ কিন্তু কপি করে দেওয়া যায়। ওকে, এফএকিউ কি করা যায়? কপি করে দেওয়া যায়। কেন কপি করা যায়? মানুষ কি ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেনের মিনিং কি আমরা জানি? যেটা নর্মালি মানুষের কোশ্চেন থাকে সেটা মানে কি? ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন। তাহলে মানুষের নর্মালি কোশ্চেনটাই কিন্তু ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন যেহেতু হয়ে থাকে, তাহলে আমরা আরেকজনের টিকি কপি করে দিতে পারি ভাইয়া। জি স্যার। কারণ মানুষের কোশ্চেন তো সেমই হতে পারে, তাই না? জি স্যার। আপনার কি স্ক্র্যাপিং সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে? আমরা টাহা মিথ্যা কথা বলবো, আমাদের অনেক বছরের আছে। ঠিক জি আছে, স্যার। জি স্যার। লাগলে মেরে দিবেন, 10 বছরের আছে। ওকে, দেখেন উনি সুন্দর মতো কি বলেছেন, কত বছরের উনি আর বলেননি। জি স্যার। ঠিক আছে, তো এভাবে যদি আমরা চাই আমরা দিতে পারি। ওকে, মানুষেরটা দেখে দেখে দিয়ে দিব। এরপর একটি প্রশ্ন আসতে পারে যে আপনার ক্লায়েন্ট যখন একটি অর্ডার দিবে ওনাকে কি কি টাইপের কোশ্চেন আমরা করতে পারি। ঠিক আছে, জি স্যার। তো হতে পারে উনি আমাকে এমনি একটি অর্ডার দিয়ে দিলেন কোনো কোশ্চেন বা কিছু না করে। তখন আমরা যদি ওনাকে একটি কোশ্চেন আগে দিয়ে করে রাখি যে ভাই আপনি আমাকে অর্ডার দিবেন সেটা ঠিক আছে, কিন্তু আপনি এই কাজটি একটু করলে বা আপনার ওয়েবসাইট সম্পর্কে বা আপনার বিজনেস সম্পর্কে যদি কিছু লিখে দিতেন আমাকে, তাহলে মেবি আমাদের জন্য বেটার হতো। ঠিক আছে, জি স্যার। তো আমরা যদি এরকম একটি কোশ্চেন বা কিছু একটা লিখে দিই, তাহলে দেখা যায় যে ওনার জন্য বেটার, আমাদের জন্য বেটার। তো আমরা এটা কি করবো, এটি কোশ্চেন লিখে দিব। তো আমরা কি কোশ্চেন লিখে দিব? বা নর্মাল কোশ্চেনই হতে হবে এমন কোনো কথা নেই, রিকোয়ার্ডটি উঠিয়ে দিব, নাহলে সে অর্ডার দিতে পারবে না। তো এখানে লিখে দিব, কি হলো, প্রুফ হয়ে গেল কেন? ওয়েট এ বিট, মানে কাজ করছেন, ও, এখন কাজ করছে, বুঝলাম না তখন কেন কাজ করলো না। ওকে, আমরা অলরেডি শুরু হয়ে গেছে। তো প্লিজ প্রোভাইড মি ইওর প্রজেক্ট ডিটেলস। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখে দিলে কি হবে, উনি কিন্তু আমাকে ওনার প্রজেক্ট সম্পর্কে কিছু যদি ডিটেলস আমাকে লিখে দেয়, তাহলে কিন্তু আমরা কাজ আগাতে পারি। ঠিক আছে, এটা আমরা কোশ্চেন লিখে দিলাম, তাহলে উনি আমাকে অর্ডার করার আগে দেখে গেলেন। এরপরে আমরা গিগ যে আছে
আমরা গিগ দিব। ঠিক আছে? তো আপনার যে গিগটি, আমি একটু আমাকে গিগটি দেওয়ার আগে আমরা একটু দেখি গিগে যা দিয়েছেন সেটাই আমি দিব। আমরা তো পোস্ট করছি না, পরে আপনি চেঞ্জ করে নেবেন। তাও একটু দেখি গিগের সমস্যা, গিগের অবস্থা কি। আমি ছেড়ে দিয়েছি। জি স্যার। আপনার গিগ পিকটা আমি দেখতে চাই। ওকে স্যার। ওকে ভাই, এখনো ডাউনলোড করেননি? তার মানে এসিওটাও এখনো করা হয়নি। জি না স্যার, এসিওটা করা হয়নি। এইটা স্যার। এটা কোনো দিক দিয়ে হয়নি। ঠিক আছে? জি স্যার। আমি যেভাবে দেখিয়েছি এটা কিন্তু এক দিক দিয়েও হয়নি। কেন হয়নি আমি আপনাদের দেখাই, আমি এটাই দিয়ে দিব। ঠিক আছে? ক্লাসে দেখানোর জন্য আমি এটাই দিয়ে দিব। কিন্তু কেন হয়নি আমরা একটু দেখি। এটা কিন্তু আপনি দিয়ে দিলে কি হবে, এটা যদি আমরা পেস্ট করে দিই আপনারটা শিওর কেটে যাবে। আমরা অন্যান্য যদি একটু দেখি, আপনি যাই দেন। ঠিক আছে? আমরা একটু অন্যটা দেখি আপনার মতন, বা আপনি তো অন্যদেরটা দেখে করেছেন আপনার কথা অনুযায়ী, কোনটার সাথে একটু ম্যাচ করে আপনি একটু দেখেন। ওনারটা নেওয়া বাদ দিলাম। ঠিক আছে? জি স্যার। এবং ওনার, আপনারা দেখে এই যে দেখেন ওনার কিন্তু সুন্দর মতো, তাও ওনারটা অত সুন্দর না হলো সত্ত্বেও কিন্তু চলে। ঠিক আছে? জি স্যার। আপনার এখানে কিছু কিছু সমস্যা কি আমরা বুঝি। যেমন মনে করেন এটা আপনি যে দিয়েছেন এগুলো কিন্তু মোবাইল ডিভাইসে কিছুই দেখা যাবে না। ঠিক আছে? এই জি কালারটা স্যার। যে দিয়েছেন এই কালারটা কি এখানে ফুটে? ফুটে না। তো এটাও কিন্তু একটা সমস্যা। আমি স্টক ফটো দিতে না করেছি, তারপরও দিয়েছেন, তাও সমস্যা নেই। সাইজটা কি ঠিক রেখেছেন? সাইজে ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু ঠিক রাখতে হবে নর্মালি এগুলো। এটা যদি আপনি দেন এটা কখনোই আপনার কাজে দিবে না। ওকে? তো জি স্যার। যেহেতু আপনারটা নিয়ে নিয়েছি, আমার তো আর করার কিছু নেই, আমি এটাই পোস্ট করে দিই। পোস্ট করব না, আমি এটা রেখে দিব। ঠিক আছে? জি স্যার। কিন্তু এটা কিন্তু আপনি ভুলেও পোস্ট করবেন না। যদি এটা পোস্ট করেন, এটা কিন্তু আমাকে এটা বলার অপেক্ষা রাখে না কেন এটা হবে না। ঠিক আছে? আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দিয়েছি। জি স্যার। এটা দিলে শিওরলি আপনার পুরো অ্যাকাউন্ট চলে যাবে। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বললাম। আমরা জেপিজি আকারে সেভ করলাম, টাইটেলটার নামটা দিলাম এবং এটা কেটে দিলাম। ডেস্কটপে যেহেতু সেভ করেছি দেখতে পাচ্ছি। ওনার ইউজার নেম তো আর দেখলাম না। ওনার ইউজার নেমটা আমাদের দেখতে হবে। জি রাদীপ, তাই দিয়েছেন না? জি আর রাদিস। ঠিক আছে, যাই হোক আমরা এখন দেখি। এসিও করার ওয়েটি আমরা জানি। প্রপার্টিসে ক্লিক করব, ডিটেলসে ক্লিক করব, টাইটেলটা যে আছে আমরা কপি করে দিচ্ছি এবং 5 স্টার করে দিচ্ছি। এবং আপনি যে ট্যাগগুলো রেডি করে রেখেছেন এটা অবশ্যই আপনি ফাইবার কুইক ভিউ থেকে কপি করেছেন, তাই না? জি স্যার, ফাইবার কুইক ভিউ থেকে।
আমরা একটু এখান থেকে এই সবগুলো ট্যাগ আমরা এখান থেকে কপি করে নিই। এখানে কপি করছি, এখানে কপি করছি। এরপরে আমরা অ্যাপ্লাই ক্লিক করছি, এখানে কপি করে দিচ্ছি, মানে ওকে করে দিচ্ছি। তাহলে আমাদের কি হলো, আবার একবার প্রপার্টিসে যাব, ডিটেলসে যাব, দেখবো সবকিছু হয়ে গেছে নাকি। দেখতে পাচ্ছি হয়ে গেছে। জি এরপরে স্যার। অথরে কি লিখবো, আপনার নাম, দ্বারা আপনি তাকে আমরা লিখি, এইটুকু আমরা কপি করব। কপি করে আমরা এন্টার দিয়ে দেবো, ঠিক আছে। জি স্যার। আজকের ডেটটা দিয়ে দিচ্ছি, আজকের ডেটটা দিয়ে দিচ্ছি। ডেট কিন্তু ম্যাটার করে না ওরকম, কপিরাইটটা ম্যাটার করে। ওকে। জি স্যার। এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, ওকে করে দিব। তাহলে আমাদের এসইও কমপ্লিট হয়ে গেছে। এসইও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যদি আমরা একবার দেখতে চাই, প্রপার্টিসে ক্লিক করে ডিটেলসে ক্লিক করে আমরা দেখে নিচ্ছি হয়ে গেছে। জি স্যার। এটা হয়ে গেছে। তারপর ওকে বাটনে ক্লিক করে আমরা এখান থেকে যাব। তো আমরা কি করতে পারছি, এখন আমরা গ্যালারিতে যাব এবং ছবিটি দিয়ে দিব। এখন মেন কথা হলো, যদি আপনার এই ছবি এটি ভিডিও থাকে তাহলে কোথায় দিবেন, এখানে দিবেন। আর জি স্যার। যদি আপনার কাজ করা থাকে তাহলে আপনি ডকুমেন্টে সাবমিট করে দিবেন। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। লাস্ট অ্যান্ড ফরমোস্ট, আমাদের এখানে একটি ফর্ম পূরণ করা লাগে। তো এখানে আমরা একটু দেখি, ডিক্লেয়ার, সবাইকে একটু দেখতে পাচ্ছি, আমাকে একটু রিপ্লাই দেন। ডিক্লেয়ার ইউর স্ট্যাটাস দেখতে পাচ্ছি। তো আমরা এখানে ডিক্লেয়ার ইউর স্ট্যাটাসে আমরা একটু ক্লিক করব। এখানে একটি খুব কঠিন প্রশ্ন করে, যেটা আমরা অনেকে পারি না। একটু আমাকে দেখেন তো এখানে কি জিজ্ঞেস করেছে। রাদীপ ভাই একটু কোশ্চেনের আনসার দিতে পারবেন? জি স্যার, এটা নো হবে স্যার আনসার। ভাইয়া বলেছেন নো। আপনারা কি এটার আনসার কি জানেন, নাকি এটার আনসার ইয়েস হবে? তো এখানে লেখা আছে, যারা আমরা ইংরেজি পারি না, এখানে লেখা আছে যে আপনি কি ইউএসএ তে থাকেন নাকি থাকেন না। তো আমরা ইউএসএ তে থাকি, আমরা কিন্তু ইউএসএ তে থাকি না। খুবই কঠিন প্রশ্ন, আমার অনেক স্টুডেন্টরা পারে না। তো আমরা এখানে নো বাটন ক্লিক করে আমরা সেভে ক্লিক করি, ঠিক আছে। জি স্যার। যেহেতু আমরা ইউএসএ তে থাকি না, তাহলে আমাদের কি দরকার নেই, আমাদের কিন্তু ইউএসএ এর ট্যাক্স ইনফরমেশন দেওয়ার দরকার নেই। ওকে। যদি আমরা সেভ বাটনে ক্লিক করি, আমাদের মেইলে একটি মেইল যাবে। কি মেইল যাবে, আমাদের ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করার দরকার নেই। আমরা ক্লিয়ার হয়েছি? এটা কে জি দিবে, স্যার। ফাইবার দিবে। ওকে। জি স্যার। এটা কি জন্য ফাইবার দিবে, আপনাকে বোঝানোর জন্য যে আপনি ইউএসএ পারসন না, আপনাকে এই W9 ট্যাক্স ইনফরমেশন দেওয়ার দরকার নেই। ইউ আর ডান, ভেরি গুড। এরপরে আপনাকে নেক্সট পোর্শন, কোশ্চেনটি আনসার দিবে। আরেকটি কঠিন প্রশ্ন, এটাও আমার স্টুডেন্টদের একটু সমস্যা হয় বুঝতে। সেটি হলো আইডি ভেরিফিকেশন। ওকে, আইডি ভেরিফিকেশন আসুক, ভেরিফাই করতে বলে। তার মানে এখন কি আপনার এনআইডি দিতে হবে, আমরা একটু দেখি। তো এখানে আমরা এটি কি দেখতে পাচ্ছি, আপনি ফ্রিল্যান্সিং ফাইবারে যে করতে চাচ্ছেন, এটি কি আপনার একটাই জব, আর কোনো কি জব নেই, নাকি আপনার জবের সাথে সাথে করতে যাচ্ছেন? সবার ইচ্ছা কি, অবশ্যই জবের পাশাপাশি করতে যাওয়ার কথা, তাই না? জি। জি স্যার। তাহলে আমরা এটাই দিব না। জি তো স্যার। এই কোশ্চেনটি কি আমরা বুঝতে পেরেছি, নাকি আমরা কোন কোন স্টুডেন্টরা বুঝতে পারিনি? তো আমরা সবাই বুঝতে পেরেছি। যদি বুঝতে জি স্যার। পেরে থাকি,
জব তো করি না। জব, আপু, সাইমা আপু, আপনি কি হাউস ওয়াইফ না? মানে হোম মেকার না? হাউস ওয়াইফ ওয়ার্ডটি ইউজ হয় না। হোম মেকার না? তাহলে হোম মেকার কি এটা জব, একটা জব না? আপনি হোম মেকারকে কেন একটা জব মনে করেন না? ঠিক আছে, ছেলে মানুষই কিন্তু হোম মেকারের কাজ করে। ঠিক আছে, বাইরের দেশে এটাও কিন্তু একটা জব হিসেবে আপনি ধরতে পারেন। তো এটা কি আপনার প্রাইমারি জব, নাকি এটা আপনার আউটসাইড অফ ইয়ার প্রাইমারি জব? আপনি কি হোম মেকিং বাদ দিয়ে এখানে বসে থাকবেন? সাইমা আপু, বাসায় আপনার হাজবেন্ড আসছে, বলবে যে বাইরে যান, আমার একটা কাজ করছি। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছি। আগে আপনার বাসার কাজ, পরে এখানে যদি সময় থাকে তখন আপনি এখানে করবেন, তাই না? তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি যে আমরা আউটসাইড অ্যাজ এ আউটসাইড অফ মাই প্রাইমারি জব অর প্রফেশন। ক্লিয়ার? তাহলে আমরা এখানে নেক্সট ক্লিক করছি। আর যদি আপনার মনে হয় যে না, আমার প্রাইমারি জবই হলো এটা, এটা কিন্তু আপনি দিতে পারেন। এতে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে এখানে কি দিয়েছেন, গো ব্যাক টু ইয়োর গিগ। এরপরে আমরা পাবলিশ বাটনে ক্লিক করতে পারবো। তো আমি কিন্তু পাবলিশ বাটনে ক্লিক করব না। কেন ক্লিক করব না এটা আমি অলরেডি বলেছি। আমি এখন ক্রস বাটনে ক্লিক করে দিব, এবং পরবর্তীতে ভাইয়া কিভাবে আসতে পারবে আমি একটু দেখিয়ে দিই। এখানে কিন্তু আমাদের আজকের গিগে অনেক অনেক সমস্যা আছে। আমরা প্রোফাইলে যাব। প্রোফাইলে থেকে ক্লিক হেয়ারে ক্লিক করব, এবং এই যে গিগস দেখতে পাচ্ছি, জি স্যার। গিগসে ক্লিক করলে আমাদের গিগস এর পেজে নিয়ে যাবে। ওকে, এরপর ড্রাফট দেখতে পাচ্ছি সবাই, ড্রাফটে ক্লিক করব। এখানে সবাই ড্রপ ডাউন দেখতে পাচ্ছি। কারা কারা ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন না একটু বলেন তো? সবাই ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন? রায়দীপ ভাই ড্রপ ডাউন দেখতে পাচ্ছেন? জি স্যার। এখান থেকে আমরা এডিট বাটন দেখতে পাচ্ছি। এডিট বাটন ক্লিক করে আমরা এডিট করতে পারবো। ওকে, জি স্যার। তো আপনি নিজের মতো করে এডিট করে নেবেন। ওকে, জি স্যার। তাহলে আমরা যে সব ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখন আমি বুঝাতে চাইলাম যে এটা শুধুমাত্র প্রিন্টারেস্টের জন্য না, এটা শুধুমাত্র ডাটা এন্ট্রির জন্য না, আমি যা যা দেখিয়েছি এ পর্যন্ত সব কিছুর জন্যই কিন্তু আজকের ক্লাসটি আমাদের থাকবে। তো আপনারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে কাজটি করবেন এবং প্রবলেমগুলো সলভ করবেন। ওকে। জি স্যার। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট।